আশা করছি স্ক্রিন প্লাস ভয়েস ক্লিয়ার রয়েছে তোমাদের কাছে। ওকে, গুড ইভিনিং সকলকে। আচ্ছা, তোমাদের যেমন ডিমান্ড ছিল যে ডাব্লিউবি সেটের যেহেতু এক্সাম সামনে রয়েছে, তো লাস্ট যে 10 ইয়ার্স তার সমস্ত পিওয়াই গুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে? তো সেই জন্য এই ক্লাসটি নিয়ে এসেছি। 2015 থেকে লাস্ট যে সেশন, অর্থাৎ 2024-এ লাস্ট এক্সাম হয়েছে, এই পুরো 10 ইয়ার্সের আমরা পেপার সলভ করবো, ঠিক আছে? আর মেনলি আমাদের ফোকাস হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যতগুলো ডেটা ইন্টারপ্রিটেশন এসেছে এই লাস্ট 10 ইয়ার্সে আমরা ধরে ধরে সবগুলো সলভ করব। স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ থাকবে তোমাদের কাছে। ওকে, পুরো ক্লাসটা একদম শেষ অবধি দেখো, আর সেটা দেখতে পাবে এরকমই প্রশ্ন থাকছে, বা ক্যালকুলেশনের যে প্যাটার্নগুলো এগুলোই পাবে। ওকে, অর্থাৎ একবারই শেষ অবধি ক্লাসটি দেখো। 1.5 ঘন্টার মতো হবে ক্লাসটি। ওকে, কারণ এখানে খুব একটা বেশি প্রশ্ন থাকে না, যেমন ইউজিসি নেটে 5টি প্রশ্ন থাকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। তো সেটার ক্ষেত্রে দেখা যায় একটা ডেটা টেবিল দিয়ে একটাই প্রশ্ন করছে কখনো, বা 4টে করে থাকে, বা কখনো কখনো 3টেও করেছে। ওকে, তো চলো দেখা যাক কি রকমের প্যাটার্নের প্রশ্নগুলো রয়েছে আর তার সলিউশন কি হবে এবং ইজি অ্যাপ্রোচ কোনগুলো হবে। ওকে, চলো ক্লাসটি স্টার্ট করছি। তো প্রথমে আমরা 2015-র প্রশ্নগুলো সলভ করব। এটাকে 19th সেট বলা হয়, ঠিক আছে? আর এবারে যে সেট এক্সাম দেবে সেটা হচ্ছে 27 নম্বরের সেট। ওকে, দেখো এই ধরনের একটি ডেটা ইন্টারপ্রিটেশন ছিল। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পুরো ডেটাতে কি দেওয়া রয়েছে বা ডেটা টেবিল বুঝে নেব, তারপরে ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলোতে আসবো। ওকে, তো দেখো এখানে নাম্বার বলেই দিয়েছে যে 31 থেকে 34। ওকে, তার মানে এখানে 5টি প্রশ্ন রয়েছে, 4টে রয়েছে, ঠিক আছে? 4টে, তো এইরকমই 4টে পড়ে, বা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 4টে, 5টে খুব কমই রয়েছে, 3টে থাকে, 4টে থাকে, এরকম। অথবা একটা টেবিল থেকে একটাও প্রশ্ন থাকতে পারে। দেখো কি বলেছে, এখানে কি দেওয়া আছে, ডাইরেকশন পড়ে বুঝে নেব। ইয়ারলি ইনকাম অফ 3 men and 2 women। ওকে, 3জন রয়েছে পুরুষ এবং 2জন মহিলা রয়েছে, তাদের ইয়ারলি ইনকাম গিভেন রয়েছে টেবিলে। ওকে, এরপর এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, আর এটা অ্যাকচুয়ালি এক্স সিরিজের কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া, সেই জন্য 31 থেকে 34-এ পাবে, ঠিক আছে? 3টে সিরিজের হয় এক্স ওয়াই জেড, তো আমি এক্স সিরিজ থেকে প্রশ্নগুলো নিয়েছি, ইজিলি ডাউনলোড করতে পারবে প্রশ্নগুলো। ইনকাম দেওয়া রয়েছে ইন রুপিজে। ওকে, আর এদিকে থ্রি মেন আর 2 women গিভেন রয়েছে, অজয়, অভয়, রঞ্জিত, নেহা, সরিতা, এইভাবে 5জন রয়েছে টোটাল। ওকে, দেখো প্রশ্নে কি বলেছে, এগুলো জাস্ট ইনকাম গুলো গিভেন আছে ইয়ার ওয়াইজ, 2000 থেকে 2003 অবধি। ওকে, এই ডেটা গিভেন রয়েছে। এরপর দেখো প্রশ্নে কি বলেছে, হুজ অ্যাভারেজ ইনকাম ফর অল দ্য 4 years ইজ 1400। ওকে, এখানে অপশনে যাদের কথা বলা রয়েছে, তো অ্যাভারেজ ইনকাম দেখতে হবে, এবং ওই অ্যাভারেজ ইনকাম 1400 আসছে এরকম কোন অপশনটি রয়েছে বের করতে হবে, বা কাদের রয়েছে। বলেছে অজয়ের একা, নাকি অজয় এবং অভয় দুজনেরই রয়েছে 1400 অ্যাভারেজ ইনকাম, রঞ্জিত আর সরিতা দুজনের রয়েছে, নাকি সরিতার একা রয়েছে, দেখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ বের করে নিই প্রত্যেকের। প্রথমে আমরা অজয়ের বের করছি, ঠিক আছে? অপশনগুলো দেখে দেখে করবে, সবগুলো করার প্রয়োজন নেই, যেগুলো অপশনে রয়েছে সেগুলো করবে। তো অজয়ের যদি আমরা অ্যাভারেজ ইনকাম দেখি 4 বছরেই কত হচ্ছে, আগে যোগ করে নিতে হবে।
ওকে, 2000, এই 2000, 4000, 5000, 6000 হচ্ছে এমনিতে, আর 200 রয়েছে, আর এটা 400 রয়েছে, তাহলে 600, আর এই 600, 1200, টোটাল কত হলো তাহলে? 7200। 4 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে অ্যাভারেজ চলে আসবে। খুব সহজ রয়েছে, অ্যাভারেজ গুলো বের করো। 800 4 72 হয়, দুটো শূন্য পড়ে যাবে, তাহলে অজয়ের হচ্ছে না, তার মানে এই অপশনটি হবে না নিশ্চয়ই। 1400 তো হচ্ছে না। এরপর অভয়ের দেখো, কারণ অজয়ের আমরা বের করে নিয়েছি, তো অভয়ের ক্ষেত্রে বের করো, আবার যোগ করো। অভয়ের ক্ষেত্রে কত হচ্ছে টোটাল তার 4 বছরের ইনকাম, 4 দিয়ে ভাগ করে দেবে, 2000, 3000, 4000, 5000, আর এটা 1000, 6000 হচ্ছে, 4 দিয়ে ভাগ করো, কত আসবে তাহলে? 15 4 60, দুটো শূন্য, এটাও হচ্ছে না, বি অপশনও হবে না তাহলে। এরপর যদি এটা বের করে নাও অপশনগুলো থেকে, ঠিক আছে, সরিতারটা বের করে দেখো, তারপর আমরা অপশন সি তে আসবো। সরিতার কত হচ্ছে? 1200, 1200, 2400, 1500 আর 1700 রয়েছে, যোগ করো, সরিতার আসবে 5600। 4 দিয়ে ডিভাইড করো, দেখো 1400 হচ্ছে, তার মানে এটাও হতে পারে এখানেও সরিতা রয়েছে, তাহলে আমাদের রঞ্জিতেরটাও দেখে নিতে হবে, ঠিক আছে। রঞ্জিতের আমরা বের করে নিচ্ছি অ্যাভারেজ, কত হবে? 900, 1200, 1500 আর 2000, টোটাল করবে, এটাও হবে 5600। 4 দিয়ে ডিভাইড করো, তারপর 1400 হচ্ছে, ঠিক আছে, তাহলে 1400 হচ্ছে, তার মানে এই অপশন সি কারেক্ট হবে। রঞ্জিত আর সরিতা দুজনেরই অ্যাভারেজ ইনকাম হচ্ছে 1400, অপশন সি কারেক্ট হলো এখানে। তো এইভাবে দেখতে পাবে, খুব একটা জটিল ক্যালকুলেশন থাকে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, what is the ratio between the total income of men and that of women for all years? টোটাল ইনকামের রেশিও করতে হবে, ঠিক আছে, মেন আর ওমেনদের। তাহলে এখানে আমরা দেখছি 3 জন মেন রয়েছে, 2 জন ওমেন রয়েছে, টোটাল ইনকাম কত হবে বের করো। তো দেখো টোটাল যদি আমরা মেন ধরি, তাহলে অলরেডি এগুলো আমরা বের করে নিলাম, তোমাদের বলেছি যে রাফ শিট দেবে, সেখানে ভালো করে লিখবে যাতে পরের প্রশ্নে ইউজ করতে পারো, ঠিক আছে। তো দেখে নাও রঞ্জিতের টোটাল কত হয়েছিল, অজয়ের অভয়ের কত হয়েছিল? 72, তারপর হচ্ছে 60, 56, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল মেনের ইনকাম। ওকে, মানে 3 জন মেন রয়েছে, 3 জন মেনের টোটাল ইনকাম হবে, এটা যোগ করে নিলেই চলে আসবে। তারপর ওমেনদের বের করো, তাহলে আমরা অলরেডি সরিতার বের করেছি। ওকে, সরিতার কত ছিল? 5600 ছিল। এখানে আমাদের নেহারও বের করে নিতে হবে, বলো কত হচ্ছে নেহার টোটাল, যোগ করে নাও। হ্যাঁ, 11200, এটা যোগ করে নাও টোটাল, 16800 হচ্ছে। ওকে, তাহলে টোটাল এটা আমরা দেখছি মেনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 18800, রেশিও করতে বলেছে, আর ওমেনদের টোটাল হচ্ছে 16800। এরপর রেশিও করো, মানে ক্যান্সেল আউট করে ছোট করে নাও, দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, এরপর এটাকে 4 দিয়ে দেখো ক্যান্সেল করতে পারবে, ঠিক আছে, 4 দিয়ে ক্যান্সেল করে দেখো, 4 4 16, 4 7 বারে 28 হচ্ছে, আর এটা 4 দিয়ে হবে, 4 4 16, 4 2 বারে 8, 47 42, অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো প্রশ্ন, আশা করছি বুঝতে পারছো, খুবই সহজ রয়েছে। নেক্সট বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ এ ওমেন ওভার 4 ইয়ার্স। এখানে ওমেনদের অ্যাভারেজ বের করতে হবে, ঠিক আছে, তার মানে ওমেন বলতে দুজন রয়েছে, নেহা আর সরিতা। তো এখানে আমরা দেখলাম
কত হচ্ছে? নেহার হচ্ছে 11,200 আর সরিতার 5,600, যোগ করো টোটাল। তো দেখো এটা রয়েছে 4 ইয়ার্সের, এটাও রয়েছে 4 ইয়ার্সের, টোটাল 8 ইয়ার্সের এটা আমরা পাবো যোগ করলে। ঠিক আছে, এটা আসছে টোটাল 8 ইয়ার্সের। যখন অ্যাভারেজ করবে 8 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, কারণ দুজনেরই 4 বছর 4 বছর করে থাকছে। অ্যাভারেজ ইনকাম যখন আমরা বের করবো, ওমেন যেহেতু দুজন রয়েছে, 16,800-কে 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8 2 16, 8 1 8, আর দুটো শূন্য পড়ে যাবে। অপশন দেখো সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাভারেজেই বের করতে হবে আবার, অফ এ মেন ওভার দোজ 4 ইয়ার্স। তাহলে প্রত্যেকের আমাদের অ্যাভারেজ বের করে দেখতে হবে, আর এখান থেকে বলতে হবে যে অপশনগুলো কিভাবে সেট রয়েছে, লেস দেন 1400 রয়েছে নাকি মোর দেন 201 2100 রয়েছে, নাকি 1550 থেকে 1600-র মধ্যে রয়েছে, নাকি কোনোটি নয়, এটা আমাদের দেখতে হবে। আমরা যদি অ্যাভারেজ গুলো প্রত্যেকের বের করি বা আলাদা আলাদা করে বের করি, সবগুলো আমাদের জানা রয়েছে। তো ঠিক আছে, টোটাল এটা হচ্ছিল 72, 60, তারপর ছিল রঞ্জিত 56। টোটাল গুলো দেখো, তারপর হচ্ছে 56, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে ডিভাইড করে দাও, অ্যাভারেজ প্রত্যেকের পেয়ে যাবে, বা একসাথে বের করতে পারতো, কোনো অসুবিধা নেই, একই রকম ভাবে হবে, দুভাবেই হবে। ঠিক আছে, এটা 1800 হচ্ছে, এটা 1500 হবে, এটা 1400 হবে। অপশনগুলো দেখো, লেস দেন 1400 নেই, 1400 আছে ঠিক আছে, বাট লেস দেন নয়, তাহলে এটা আসবে না। তিনজনেরই অ্যাভারেজ আমরা পেলাম এগুলো 1800, 1500, 1400। মোর দেন 2100 কি রয়েছে? একটাও নেই, তাহলে এটাও আসবে না, এটাও আসছে না। 1550 থেকে 1600-র মধ্যেও থাকছে না, তাহলে এটাও আসছে না। আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, নান অফ দিস, নান অফ দ্য অ্যাবভ। উপরে যে অপশনগুলো মেনশন রয়েছে সেগুলোর মধ্যে একটিও হবে না। ওকে, আশা করছি বোঝা গেছে। টোটাল 4টি প্রশ্ন 2015 থেকে আমরা সলভ করলাম। ওকে, এরপরে দেখো 2015-তে কিন্তু দুটো ডেটা ইন্টারপ্রিটেশন এসেছিল, একটা ছিল টেবিল চার্টের উপর বেস্ট করে, আর নেক্সট এটা হচ্ছে পাই চার্টের উপর বেস্ট করে, বা পাই ডায়াগ্রাম যেটাই বলবে। এখানেও আবার 35 থেকে 38, মানে 4টে প্রশ্ন ছিল। দেখো পাই ডায়াগ্রামের উপর বেস্ট করে প্রশ্নগুলো কিভাবে সলভ হয়, ইজি একবারই। তো এখানে বলা রয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 3600 রয়েছে। ওকে, আর এখানে কুকিং ক্লাসেস 22% থাকছে, কুকিং ক্লাসে, সিঙ্গিং ক্লাসের জন্য 18%, ডান্সিং ক্লাসের জন্য 21%, পেন্টিং ক্লাসের জন্য 15%, আর স্টিচিং এর জন্য থাকছে 11%, ড্রামা ক্লাসে 13%। টোটাল আউট অফ যে 3600, তার মধ্যে কত কত পার্সেন্ট কোন ক্লাসে অ্যাকচুয়ালি স্টুডেন্ট রয়েছে সেটা মেনশন রয়েছে এখানে এই ডিভাইডেড সার্কেলে। পাই ডায়াগ্রামকে ডিভাইডেড সার্কেলও বলা হয়, কারণ একটা সার্কেলকে ডিভাইড করে আলাদা আলাদা ক্লাস দেখানো হচ্ছে। ওকে, এরপর চলো প্রশ্নগুলো করি। আর এখানে একটা কথা মনে রাখবে, টোটাল যে সার্কেল তার হোল বিয়ারিং হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তার টোটাল কোণ কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এর উপরে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা আমি পরে আসছি। দেখো কোয়েশ্চেন কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস enrolled in stitching and drama classes together? ওকে, স্টিচিং আর ড্রামা ক্লাসের কথা বলেছে, এই দুটো ক্লাসে মিলে টোটাল কত স্টুডেন্ট এনরোল রয়েছে এটা বের করতে হবে। আমরা টোটাল স্টুডেন্ট তো জানি 3600, ড্রামা ক্লাসে রয়েছে 13%, আর স্টিচিং এ রয়েছে 11%।
তাহলে আমরা কি করব, এই দুটো ক্লাসের পার্সেন্টেজগুলোকেই আগে যোগ করে নেব, ঠিক আছে। 13% আর 11% রয়েছে, দুটোতে মিলে কত হচ্ছে, 24%। তাহলে আমরা পরে না যোগ করে একবারই পার্সেন্টেজগুলোকেই যোগ করে নিলাম, ঠিক আছে। তাহলে টোটাল এই যে স্টুডেন্ট রয়েছে তার মধ্যে এই দুটোতে ড্রামা আর স্টিচিং এ রয়েছে 24%। এখান থেকে 24% বের করে নেব। ওকে, দুটো জিরো ক্যান্সেল করে দাও, আর 36 আর 24-এ জাস্ট গুণ করে নাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। ওকে, গুণ করো, এটা এইভাবেও গুণ করতে পারো, 20 মাইনাস, সরি, 40 মাইনাস 4 করে, তাহলে 36 হচ্ছে, এর সঙ্গে 24 গুণ করতে পারবে, ঠিক আছে। এইভাবেও করতে পারো, বা ডাইরেক্ট তোমার যেটা সুবিধা হবে সেটাতে করে নেবে, যেটাতে ফার্স্ট মনে হবে সেটাতে করবে। তাহলে 24 2 48, আবার 48 96 হবে, 960 মাইনাস, এখান থেকে মাইনাস করে দিতে হবে 96, তাহলে দেখো চলে আসছে 864। ওকে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যেভাবে তোমার সুবিধা হবে সেইভাবে করবে। নেক্সট প্রশ্ন, এটা তো বেস্ট করে রয়েছে পার্সেন্টেজের উপরেই, পার্সেন্টেজ রয়েছে মানে খুব সহজ হয়ে যাবে তোমার সলভ করতে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, হাউ মেনি স্টুডেন্টস আর এনরোলড ইন পেন্টিং ক্লাসেস। তো পেন্টিং ক্লাসে কতজন রয়েছে, 15% রয়েছে। আউট অফ টোটাল স্টুডেন্ট 15% জাস্ট বের করে নাও, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 36 আর 15 গুণ করে নাও, অ্যান্সার চলে আসবে। ইউনিট ডিজিট থেকে তো করতে পারছি না আমরা, 5 6 30, কিন্তু প্রত্যেকটাতেই শূন্য রয়েছে। যদি এরকম হতো যে একটাই অপশনে শূন্য ছিল তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসতো, এখন কিন্তু মাল্টিপ্লাই করেই বের করতে হবে। ওকে, তাছাড়া কোনো ক্যালকুলেশন জটিল নেই, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এটা রেশিওর উপর বেস্ট করে রয়েছে। তো আমি তোমাদের যে ফাউন্ডেশন ক্লাস সেখানে তো বলে দিয়েছিলাম, 7টা টোটাল কোয়েশ্চেন্স এর প্যাটার্ন বলে দিয়েছি যে এগুলো থেকেই আসবে, এবং যে কোনো ডিআই প্র্যাকটিস করো এগুলোই দেখতে পাবো। কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও of number of students enrolled in singing and dancing classes together to those enrolled in drama class। তাহলে সিঙ্গিং আর ডান্সিং ক্লাসে একসঙ্গে যত সংখ্যক স্টুডেন্ট তাদের সাথে রেশিও করতে হবে ড্রামা ক্লাসের। ওকে, তো ড্রামা ক্লাসে রয়েছে 13%, আর সিঙ্গিং এ রয়েছে 18%, আর ডান্সিং, তাহলে এই দুটোকে একসঙ্গে বলেছে, তাহলে 18% প্লাস হচ্ছে 21, সিঙ্গিং আর ডান্সিং, ঠিক আছে। যোগ করো, যোগ করলে কত পার্সেন্টেজে হচ্ছে, 39% হচ্ছে। তো আগে এক কাজ করো, 39% বের করো, কত হবে, আউট অফ 3600। তো দেখো পার্সেন্টেজের জন্যই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট আমাদের এটা মাল্টিপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। 39 আর 36 মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করো, কত আসছে বলো। তারপর দেখো ড্রামাতে রয়েছে 13%, 13% কত হচ্ছে, আউট অফ 3600, পার্সেন্টেজের জন্য ক্যান্সেল করে দেবে, জাস্ট এটাও মাল্টিপ্লাই করে নাও। ওকে, কত হচ্ছে বলো, তোমরাই অ্যান্সার দাও। 39 আর 36 এর গুণ করলে কত হচ্ছে, 1404। আর 13 আর 36-এ একদম ক্যালকুলেটর কিন্তু ইউজ করবে না, ঠিক আছে, 468। এটা রেশিও করতে হবে আমাদের, ঠিক আছে। 1404 রেশিও করতে হবে 468, কত দিয়ে ক্যান্সেল করবে, তো দেখো এটা আমরা 4 দিয়ে ক্যান্সেল করতে পারবো, ঠিক আছে। 4 দিয়ে ক্যান্সেল করো, 4 3 বারে 12, 5 বারে হয়ে গেল 20, তাহলে 1 আসবে, 4 1 4, 4 1 4, 4 1 4, 4 7 বারে 28 হলো। এরপর দেখো 9, এটা হচ্ছে না, তার মানে 3 বারে এটা ক্যান্সেল হবে। ওকে, 3 বারে ক্যান্সেল করো, 3 1 বারে 3 হলো,
আবার এটা 3 একবারে যাবে, 3 7 বারে হচ্ছে 3 3 9, 3 9 বারে 27, 3 দিয়ে এটা আসছে, আবার দেখো 3 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 117 আর রয়েছে 39, 3 দিয়ে ক্যান্সেল করলে 39 আর 13 আসছে, এরপর 13 দিয়ে ক্যান্সেল করে দাও, 13 3 বার 39, 13 1 13, অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, রেশিওর উপর বেস্ট করে ছিল এটা। দেখো নেক্সট প্রশ্ন, হাউ মেনি স্টুডেন্টস আর নট এনরোলড ইন কুকিং ক্লাসেস। তো প্রশ্ন ভালো করে পড়তে হবে এই শব্দগুলোর জন্য, ঠিক আছে, কারণ এই শব্দগুলো কিন্তু প্রশ্ন ভুল করিয়ে দেয়। তাহলে কুকিং ক্লাসে রয়েছে 22%, তাহলে কুকিং ক্লাসে এনরোলড নয় এমন কতজন রয়েছে, 100 হচ্ছে টোটাল, আর 22% রয়েছে কুকিং এ, তাহলে কুকিং এ 9 এরকম স্টুডেন্ট চলে আসবে, মাইনাস করে নিলে কত আসবে, 78। ওকে, 78 আসছে পার্সেন্টেজ। তাহলে আমরা কি করব, 78% বের করে নেব আউট অফ যে টোটাল স্টুডেন্ট রয়েছে। ওকে, পার্সেন্টেজ দুটো জিরোকে ক্যান্সেল করে দেবে, 36 আর 78 মাল্টিপ্লাই করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তো দেখো এখানে আমরা দেখছি 6 রয়েছে ইউনিট ডিজিট, আর এখানে রয়েছে 8, 6 8 কত, 48, 48 এর ইউনিট ডিজিট হচ্ছে 8। দেখো এখানে ইউনিট ডিজিট থেকে অ্যান্সার চলে এলো, আমরা পুরো মাল্টিপ্লাই করলাম না, ইউনিট ডিজিট থেকে অ্যান্সারটা বের করে নিতে পেরেছি। ওকে, তো এইভাবে সলভ হয়ে যাবে যদি তুমি অপশনগুলোকেও ভালো করে দেখো, আর যদি ইউনিট ডিজিট একই থাকতো তাহলে কিন্তু আমি এটা করতাম না। ওকে, তাহলে গুণ করে দেখবে 36 আর 78 আসবে হচ্ছে 2808। ওকে, তাহলে অলরেডি আমরা 19th সেট 2015-তে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। এরপর 20th নাম্বারের যে সেট 2017-তে হয়েছিল। ওকে, তো এই প্রশ্নগুলোর পর সলভ করবো আমরা। আবার রয়েছে দেখো পাই চার্ট থেকে বা পাই ডায়াগ্রাম থেকে কি দেওয়া আছে এখানে, the following pie chart shows the annual agricultural yields of a certain place, study the following charts and answer the questions। উইট রয়েছে টোটাল 100 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা কি বলেছি, টোটাল সার্কেল হচ্ছে 360, এর মধ্য থেকে হুইট 100 ডিগ্রি নিয়ে নিয়েছে, আর সুগার হচ্ছে 80 ডিগ্রি, রাইস হচ্ছে 40 ডিগ্রি, এরপর আদার্স আরও যে ক্রপসগুলো রয়েছে 140 ডিগ্রি তাদের জন্য রয়েছে। এরপর প্রশ্নে চলে আসছি, প্রশ্নে বলেছে if the total production is 8100 tons, এটা যদি টোটাল প্রোডাকশন হয়, তার মানে কি, টোটাল প্রোডাকশন মানে এই যে 360 ডিগ্রি, এটাই টোটাল প্রোডাকশনকে ইন্ডিকেট করছে, এটা সমান সমান, তার মানে কি বের করতে হবে, দেন দ্য ইল্ড অফ রাইস, তাহলে রাইস কতটা অ্যাকচুয়ালি প্রোডাকশন হচ্ছে এটা বের করতে হবে। তো এখান থেকে আমরা 1 ডিগ্রির ভ্যালু বের করে নেব, 360 ডিগ্রির ভ্যালু যদি 8100 হয়, তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত হবে, এটা চলে আসবে। এরপর সুগার সরি রাইসের ক্ষেত্রে দেখো 40 ডিগ্রি রয়েছে, 1 ডিগ্রির ভ্যালু পেয়েছি আমরা 40, জাস্ট মাল্টিপ্লাই করে নেব, একটা জিরো ক্যান্সেল হচ্ছে, 4 9 বারে 36 হলো, আর এটা 9 9 বারে 81, তার মানে 900 টন হচ্ছে রাইসের প্রোডাকশন। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ গুড, অপশন বি হবে। এরপরে দেখো 2017-তে একটা পাই চার্টের উপরে একটাই প্রশ্ন ছিল, আবার একটা দিয়ে দিয়ে রেখেছে এখানে টেবিল চার্ট। ওকে, এখানে কি বের করতে বলেছে এবং এই প্রশ্নটি কিভাবে সলভ হবে, এরকম প্রশ্ন কিন্তু আসছে, ভালো করে শিখে রাখো। দেখো এখানে মেনশন আছে নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার্স, বাট এটা ডিফাইন্ড একদমই নয়, এটা হচ্ছে গ্রুপ বেসড করে দেওয়া রয়েছে, 3 থেকে 5 ঘন্টা ওয়ার্কিং আওয়ার রয়েছে, এরকম নাম্বার অফ এমপ্লয়িজ হচ্ছে 7 জন। 5 থেকে 7 ঘন্টা ওয়ার্কিং আওয়ার রয়েছে, এরকম এমপ্লয়িজ রয়েছে 10 জন। 7 থেকে
9 আওয়ার 18 জন, 9 থেকে 11 হচ্ছে 57 জন রয়েছে, 11 থেকে 13 আওয়ার্সের ওয়ার্কিং আওয়ার 14 এমপ্লয়িজের রয়েছে। আর এখানে আমরা দেখছি 13 থেকে 15 ওয়ার্কিং আওয়ার রয়েছে 8 জনের। এগুলো আমরা দেখতে পাচ্ছি টেবিলে গিভেন রয়েছে ডেটাগুলো। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার অফ অ্যান এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ বের করতে হবে, ওয়ার্কিং আওয়ারের অ্যাভারেজ কত হবে। তো দেখো এটা যেহেতু আমাদের গ্রুপ ডেটা, তো গ্রুপ ডেটার ক্ষেত্রে বা এরকম গ্রুপ করে যদি দেওয়া থাকে, তো আগে তোমাকে যেটা করে নিতে হবে সেটা হলো এই যে গ্রুপ রয়েছে এটার আগে অ্যাভারেজ বের করে নিতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ারটা বের করে নিতে হবে। ঠিক আছে, ভেরি গুড, ফার্স্ট অ্যান্সার দিচ্ছ, তার মানে তোমার ভালোই প্রিপারেশন রয়েছে, ভেরি গুড। ওকে, বাট যারা অ্যাকচুয়ালি চাইছে এই ধরনের ক্লাস তারা ভালো করে দেখো এটার অ্যাভারেজ কত হবে। 3 আর 5 রয়েছে, দুটোকে যোগ করো, 8 হচ্ছে, দুটোর যোগ করেছি, 2 দিয়ে ভাগ করে দাও, 4 হলো। ঠিক আছে, তার মানে মাঝের সংখ্যাটি হবে এবং প্রত্যেকটাই পরপর 2 করে করে বাড়বে। অ্যাভারেজ মানে কি মিডল নাম্বার। দেখো 3 আর 5 এর মাঝে রয়েছে 4, এটা আসবে 6, সরি হ্যাঁ 6ই তো নাকি, 12 আর 2 6 হলো, তারপর 8, তারপর হচ্ছে এখানে 10, 12, 14, এগুলো হচ্ছে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার। এরপরে 7 জনের অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 4, তাহলে টোটাল কত? টোটাল ওয়ার্কিং আওয়ার। ওকে, টোটাল ওয়ার্কিং আওয়ার বের করতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এইভাবে সলভ করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে, আদারওয়াইজ আসবে না অ্যান্সার। ঠিক আছে, এরপর কি করবে, টোটাল যখন বের করবে, এটা রয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ, এটা হলো অ্যাভারেজ, এটাকে মাল্টিপ্লাই করে দিলেই টোটাল চলে আসবে। আমরা অ্যাভারেজের কনসেপ্টে শিখেছি, তাহলে কত হবে, 28, 60, 18 আর 8 গুণ করলে 144, তারপর এটা আসবে 570, 14 আর 12 গুণ করো, 12 12 144, আর এদিকে 28 যোগ করে দিতে হবে, তাহলে এটা চলে আসবে 44 আর নাকি 28, 4 4 168। ঠিক আছে, এরপর 8 আর 14 গুণ করো, 112, এগুলো পেলাম আমরা টোটাল ওয়ার্কিং আওয়ার। এরপর কি করবে, এটা টোটাল যে টোটাল ওয়ার্কিং আওয়ার হলো এটার আবার যোগ করে নাও, তাহলে সকলের টোটাল ওয়ার্কিং আওয়ারটা পেয়ে যাবে। 8 আর এই দিয়ে 10, এটা হচ্ছে 12, তার মানে 22, 2 হয়ে যাবে, 8 হলো, আর এই 4 এ 12, 7 এ 19, 20, আর এটা হচ্ছে এই 6 হচ্ছে 26, আর 2 কেরি ছিল, 8 হয়ে যাবে, 1 2 3 8, আর 2 কেরি ছিল 10, এটা আসছে টোটাল ওয়ার্কিং আওয়ার অল এমপ্লয়িজ। তাহলে কতজন টোটাল এমপ্লয়ি ছিল এটাও যোগ করে নাও। ওকে, যোগ করো, কত হচ্ছে দেখো, কত পাবে যোগ করলে, 7 আর 8 15 হলো, 15 আর এই 15 30, আর এই 4 হয়ে যাচ্ছে 24, 4 2 কেরি রয়েছে, 8 আর 2 1 2 3 10 হয়ে যাচ্ছে। কত হচ্ছে এটা যোগ করলে, 114 হচ্ছে। ঠিক আছে, 114। অ্যাভারেজ করার জন্য কি করব, টোটাল ওয়ার্কিং আওয়ার যা রয়েছে এটা, আর টোটাল যে এমপ্লয়িজ দিয়ে ভাগ করে দেবো, এটা জাস্ট ডিভাইড করে দেখো, বা একবার ক্যান্সেল করে নিতে পারো 2 দিয়ে, 2 দিয়ে ক্যান্সেল করো, কত আসবে তাহলে, 2 5 বারে 10, এটা 7 হয়ে যাবে, 5 2 10, এটা আসছে। তাহলে এরপর তো ভাগ করতেই হবে, ভাগ করে নাও, 9.5, অপশন
এতে রয়েছে। ওকে, জাস্ট ডিভাইড করলাম, অ্যান্সার চলে এসছে। ওকে, অনলি দেখো 2017-তে দুটোই কিন্তু ডিআই থেকে প্রশ্ন ছিল। এরপরে 21st সেটে দেখো, এটা হয়েছিল 2018-তে। 21st-এর সেট হয়েছিল 2018-তে, এবং এখানে এই ধরনের একটি ডেটা ইন্টারপ্রিটেশন ছিল। এখানে কিন্তু একটাই ছিল, দেখো, ঠিক আছে। পরে চলে আসছে আমাদের স্লাইড 2020। 2020-তে ছিল এই টেবিল ডিআইটি। ওকে, তো এই একটা আগে আমরা সলভ করে নিই, তারপর আমরা পরেরটাতে আসছি। এখানে দেওয়া আছে ক্যাটাগরিজ, এখানে রয়েছে সিরিয়াল নাম্বার 2004-5-এর, একবার রয়েছে ডিমান্ড দেওয়া, আর একবার রয়েছে অ্যাভেলেবিলিটি। ওকে, সেপস রয়েছে, ফ্ল্যাটস রয়েছে, রেলওয়ে মেটেরিয়ালস রয়েছে, তিনটে হচ্ছে ক্যাটাগরি রয়েছে, এবং প্রত্যেকটি ক্যাটাগরিতে 4, 5 আর 11, 12 এই সময়ের ডিমান্ড আর অ্যাভেলেবিলিটি গিভেন রয়েছে। প্রশ্নে কি চাইছে? হোয়াট পার্সেন্টেজ গ্রোথ is in the demand for railway material over the 8 years period. ওকে, 4, 5 থেকে 11, 12 টোটাল এই 8 ইয়ার্সে কত পার্সেন্টেজ গ্রোথ হচ্ছে রেলওয়ে ম্যাটেরিয়ালসের, এটা বের করতে হবে। তো দেখো, পার্সেন্টেজ, ইনক্রিজ, ডিক্রিজ, মোর, লেস আর গ্রোথ, এগুলোর কিন্তু কনসেপ্ট সেম। কি করবো আমরা? ডিফারেন্স লিখবো উপরে, নিচে হচ্ছে প্রিভিয়াস ইয়ার। যদি ইয়ার মেনশন থাকে সবসময় প্রিভিয়াস ইয়ারটা নিচে আসবে, তার ভ্যালুটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ভ্যালু নিচে আসবে, আর এটাকে মাল্টিপ্লাই 100 দিয়ে করবো, তাহলেই গ্রোথ চলে আসবে। ওকে, তো ডিফারেন্স কত হচ্ছে রেলওয়ে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে? কিসের বলেছে? ডিমান্ডের। তো ডিমান্ড রয়েছে এখানে 400, আর 11 বারতে রয়েছে 450, ডিফারেন্ট কত আসছে? 50। প্রিভিয়াস ইয়ারে কত রয়েছে? 400, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত হবে তাহলে? দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, আর এটা 4 দিয়ে যখন ডিভাইড করবে 12.5 হবে। ওকে, 12.5, অপশন নাম্বার সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। তো ভেরি সিম্পল ছিল প্রশ্নটি, জাস্ট একবার বুঝতে হবে শুধু টেবিলে গিভেন রয়েছে। এরপরে দেখো 22nd সেট। ওকে, 2020-র প্রশ্ন সেটে এরকম একটা টেবিল চার্ট গিভেন ছিল, যেখানে বলা রয়েছে স্টেট রয়েছে এ বি সি ডি ই, টোটাল 5টি স্টেট রয়েছে, আর এদিকে পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন, এটাকে শর্টে বিপিএল বলবো, ঠিক আছে। বিলো পভার্টি লাইন, বিপিএল। বিপিএল পার্সেন্টেজ গিভেন রয়েছে, আর এখানে রয়েছে প্রপোর্শন অফ মেলস অ্যান্ড ফিমেল, মানে রেশিও গিভেন রয়েছে। তাহলে বিলো পভার্টি লাইনের মেল ফিমেল, অ্যাবভ পভার্টি লাইনের মেল ফিমেল, এইভাবে রেশিও দেওয়া রয়েছে। ওকে, দেখো একটা বিষয় লক্ষ্য করে, এখানে যদি বিলো পভার্টি লাইনের গিভেন থাকে পার্সেন্টেজ, তাহলে আমরা এখান থেকে এপিএল বের করে নিতে পারবো। এপিএল পার্সেন্টেজ কত প্রত্যেকটি স্টেটের? এর ক্ষেত্রে বিপিএল 35% যদি হয়, তাহলে হোল পপুলেশন বা টোটাল পপুলেশন তো 100%, 35% বিপিএল, তাহলে এপিএল কত হবে? 65%। ক্লিয়ার? বোঝা গেছে সবার? বিতে 75% হবে, কারণ 25% হচ্ছে বিপিএল, তাহলে এপিএল হয়ে যাবে 75, কারণ এগুলো লাগবে প্রশ্নে। 24 রয়েছে, তাহলে সিতে হয়ে যাবে 76%, আর ডিতে হবে, একদমই ঠিক, সবাই কারেক্ট অ্যান্সার বলছো, 81 হয়ে যাবে, আর ইতে হবে 15% রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 85%। প্রত্যেকটা স্টেটের এপিএল পার্সেন্টেজ কত রয়েছে এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, আর এগুলো তো মেল ফিমেল গিভেন রয়েছে। এরপর আমরা ডাইরেক্ট চলে আসবো প্রশ্নে 1 বাই 1, আর প্রশ্নগুলো সলভ করব। ওকে, দেখো 10 থেকে কতগুলো ছিল? 13, তার মানে টোটাল 4টে প্রশ্ন ছিল। দেখো 2020-তে প্রশ্নে বলেছে if the male population above poverty line for state C is 1.9 million। এই প্রশ্নটি সলভ করার অ্যাপ্রোচ ভালো করে দেখো।
ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? মানে এই প্যাটার্নের রেশিও প্লাস পার্সেন্টেজ এটার কম্বিনেশন কিভাবে সলভ করবে, অ্যাপ্রোচ ভালো করে শিখে নাও। তাহলে স্টেট সি তে চলে যাব। স্টেট সি এর ক্ষেত্রে যেহেতু বলেছে, আর অ্যাবভ পভার্টি লাইনের ক্ষেত্রে বলে দিয়েছে কি না মেল পপুলেশন। তাহলে অ্যাবভ পভার্টি লাইন এখানে রয়েছে, স্টেট সি এর ক্ষেত্রে মেল হচ্ছে 2 রেশিও। তার মানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি 2 রেশিওর ভ্যালু আমরা জানি, যা প্রশ্নে দিয়ে রেখেছে 1.9 মিলিয়ন। কি বের করতে হবে? টোটাল পপুলেশন অফ স্টেট সি। তাহলে 2 রেশিওর ভ্যালু যদি 1.9 হয় তো 1 রেশিওর ভ্যালু বলতে পারবে, চলে আসবে এটা। ওকে, তো আমি টোটাল যদি এপিএল দেখি, রেশিওতে কত রয়েছে? 2 রয়েছে মেল, 3 রয়েছে ফিমেল, টোটাল 5 রেশিও হচ্ছে স্টেট সি তে অ্যাবভ পভার্টি লাইনের পপুলেশন। তাহলে 5 রেশিও আমি বের করে নিচ্ছি। ওকে, 1 রেশিওর সঙ্গে 5 গুণ করে দিলাম। ওকে, তো 19 5 কত হয়? 95। এখানে পয়েন্ট ফেলে দেবো, কারণ এখানে একটা সংখ্যার আগে পয়েন্ট রয়েছে। এরপর 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 4 হয়ে যাবে 8, 1 থাকছে 15, তার মানে 7 হয়ে যাবে 14, আর 5 হবে 10। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের পয়েন্ট এখানে দিয়ে দিতে হবে। যখন ভাগ করবে 9.5 রয়েছে, একবার দেখো 4 দিয়ে তো তুমি এটাকে করে নিতে পারছো, তারপরে মাইনাস করলে 1 থাকছে, তো পয়েন্ট এখানে তুলে দিতে হবে, সেই জন্য এখানে পয়েন্ট চলে আসবে। ভাগ করার সময় বাঁ দিক থেকে পয়েন্ট দিতে হবে, কতগুলো সংখ্যার পরে পয়েন্ট রয়েছে, আর যখন গুণ করবে তখন ডান দিক থেকে দিতে হয়, ঠিক আছে? কতগুলো সংখ্যার আগে পয়েন্ট রয়েছে এইভাবে। তাহলে আমরা এটা পেলাম এপিএল টোটাল, এপিএল টোটাল পপুলেশন কত আসছে? 4.75 মিলিয়ন। এখন বলো, আগেই তো আমরা দেখলাম স্টেট সি তে 76% হচ্ছে এপিএল, তার মানে আমরা বলতে পারবো 76% ইকুয়ালস টু হচ্ছে 4.75। ওকে, আমাকে টোটাল পপুলেশন বের করতে হবে। টোটাল পপুলেশন 100%, বোঝা গেছে? টোটাল পপুলেশন কত? 100%। 1%-এর ভ্যালু বের করবো 4.75, নিচে চলে আসবে 76। 100% বের করবো, তার মানে এখানে 1%-এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে। এরপর দেখো এই 4.75 কে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে 475 পাবো। এরপর নিচে রয়েছে 76, এটা ডিভাইড করবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এটা ডিভাইড করো, অ্যান্সার চলে আসবে। ওকে, আমি নেক্সট প্রশ্নে মুভ করছি। প্রচুর স্লাইড রয়েছে, 2024 অবধি আমাদের যেতে হবে, আর একটু ধৈর্য দিয়ে লাস্ট অবধি ক্লাসটা করো, বেনিফিটেড হবে। দুদিন পরে এক্সাম রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11-এ কি বলেছে? হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাবভ পভার্টি লাইন ইন দ্য স্টেট ডি। স্টেট ডি তে বলতে হবে ফিমেল অ্যাবভ পভার্টি লাইন 3 রেশিওতে রয়েছে দেখছি, এই 3 রেশিওর ভ্যালু বের করতে হবে। ইফ ইট ইজ নোন দ্যাট দ্য পপুলেশন অফ স্টেট ডি ইজ 7 মিলিয়ন। তাহলে পপুলেশন গিভেন রয়েছে স্টেট ডি তে কত? 7 মিলিয়ন। তাহলে টোটাল পপুলেশন মানে 100% আমরা জানি কত? 7 মিলিয়ন। এখন আমি চলে আসব এপিএল। তাহলে স্টেট ডি তে 19 হচ্ছে পার্সেন্ট বিপিএল, তাহলে এপিএল কত হবে? 81। তাহলে 81 এর পার্সেন্টটা আমি বের করব, এটা চলে আসবে 1%-এর ভ্যালু আমি বের করছি 81। 81 এখানে মাল্টিপ্লাই করে দাও। ওকে, তাহলে ডাইরেক্ট এটা আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি, 7 1 7, আর এটা হচ্ছে 7 8 56, নিচে 100 ডিভাইড রয়েছে, তাহলে 5.67 মিলিয়ন হবে টোটাল এপিএল পপুলেশন। আর টোটাল এপিএল পপুলেশন টোটাল রেশিওতে কত রয়েছে স্টেট ডি তে? 7 রেশিও রয়েছে টোটাল। তাহলে এই 7 রেশিও আমরা যদি বের করি কত হবে? সমান সমান এই 5.67 মিলিয়ন হবে।
এক রেশিও কি আসবে তাহলে আমাদের বের করতে হবে? আচ্ছা, এখানে তো মনে হয় ভুল হলো নাকি? না, আমাদের বের করতে হবে হচ্ছে ফিমেল। হ্যাঁ, ফিমেল বের করতে হবে। আচ্ছা, এটা ঠিকই ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু এখানে একটু ভুল বলেছি জাস্ট। ফিমেল যেহেতু বের করতে হবে, তো ফিমেল তো 3 রেশিও রয়েছে, ঠিকই আছে, ভুল নয়, ঠিকই আছে। টোটাল 7 রেশিও আমরা এখন বের করছি। আচ্ছা, 7 রেশিও নয়, এই 3 রেশিও বের করছি, যা আমাদের চাইছে অ্যান্সার। ঠিক আছে, এক রেশিওর ভ্যালু থেকে 3 রেশিওর ভ্যালুতে চলে আসবো। ফিমেল চাইছে অ্যাবভ পভার্টি লাইনের, তাহলে এক রেশিওর ভ্যালু কি আসবে? এটা 3 মাল্টিপ্লাই করে দাও, 3 রেশিও রয়েছে ফিমেল। ওকে, কত হবে তাহলে? দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেল হয়ে যাচ্ছে। 7 8 বারে 56, আর 7 একবারে 7, এখানে পয়েন্ট পড়ে যাবে। ওকে, তাহলে কত আসছে এটা? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। 2.43 আসছে। জাস্ট কি করলাম, 81 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলাম, আর দুটো নাম্বারের আগে পয়েন্ট দিলাম। ওকে, দেখো নেক্সট, হোয়াট উইল বি দ্য মেল পপুলেশন অ্যাবভ পভার্টি লাইন? সরি, দেখো, মেল পপুলেশন অ্যাবভ পভার্টি লাইন বের করতে হবে। ওকে, ফর স্টেট এর ক্ষেত্রে বলেছে। ভেরি সরি, কারণ আমার একটু ফিভার রয়েছে হালকা, তো ওই এক্সাম রয়েছে সামনে বলে আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি। তাহলে স্টেট এতে মেল পপুলেশন বের করতে হবে অ্যাবভ পভার্টি লাইন, তার মানে এই 6 রেশিওর ভ্যালু আমাদের চাইছে। ওকে, 6 রেশিওর ভ্যালু আমাদের চাইছে। কি দিয়ে রেখেছে? ইফ দ্য ফিমেল পপুলেশন বিলো পভার্টি লাইন ফর স্টেট এ ইজ 2.1 মিলিয়ন। তাহলে স্টেট এর ক্ষেত্রে বলে দিয়েছে বিলো পভার্টি লাইনের ক্ষেত্রে ফিমেল। ওকে, তার মানে এই 6 রেশিওর ভ্যালু বলে দিয়েছে 2.1 বের করতে হবে অ্যাবভ পভার্টি লাইনের 6 রেশিওর ভ্যালু। কি করে বের করবে দেখো, তাহলে এখান থেকে আমাদের যে 6 রেশিওর ভ্যালু দেওয়া রয়েছে 2.1, দেখো এই দুটোই 6 6 রয়েছে বলে গুলাবে না কিন্তু, ঠিক আছে, এটা বিলো পভার্টি লাইনের 6 রেশিও, যা আমাদের এখানে ভ্যালু গিভেন রয়েছে 2.1 মিলিয়ন। 1 রেশিওতে চলে যাব, 2.1 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে, আর এটা টোটাল রয়েছে 11 রেশিও, মেল ফিমেল মিলে বিলো পভার্টি লাইনে, তাহলে 11 রেশিও বের করো, 11 মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত পাবে? আচ্ছা, 6 দিয়ে একবার এটাকে ডিভাইডই করে দাও, 11 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে, তারপর 0.35 হবে, মাল্টিপ্লাই করে দাও 11। ওকে, 11 দিয়ে মাল্টিপ্লাই করার সোজা নিয়ম হচ্ছে 35 রয়েছে, পয়েন্ট ভুলে যাও, ঠিক আছে, তো আমি কি করবো, এই 5 আগে লিখবো, এই দুটোকে যোগ করব, 8 হচ্ছে, আবার এটাই লিখে দেবো। ওকে, আর দুটোর আগে পয়েন্ট ছিল বলে এখানে পয়েন্ট দিয়ে দেবো। এরপর তার মানে বিলো পভার্টি লাইনের টোটাল পেয়ে গেলাম আমরা, 11 রেশিও টোটাল হচ্ছে, আর এটা টোটাল পপুলেশন হলো বিপিএল, তাহলে বিপিএল পার্সেন্টেজ রয়েছে 35। ওকে, 3.85 হলো। আমাদের যেতে হবে এপিএল, তাহলে এপিএল কত পার্সেন্টেজ রয়েছে? 65%। ওকে, তাহলে 1 রেশিও, সরি 1% ইকুয়ালস টু হয়ে যাবে 3.85, নিচে চলে আসবে 35, আমরা 65 বের করবো, কারণ এপিএল পপুলেশনটা আমার চাই, তবে গিয়ে আমি 6 রেশিও পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করে নিতে পারবো 65 মাল্টিপ্লাই করে 1%-এর সঙ্গে। এটা দেখো আমরা দেখতে পাচ্ছি 385, নিচে রয়েছে 35, 35 এককে 35, আবার 35 এককে 35 ক্যান্সেল করে দিচ্ছে 35, 385 কি, তাহলে 0.11 হবে এটা নিশ্চয়ই, কারণ দুটো আগে পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। 65 মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা চলে আসবে 5, আমি 11 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি এইভাবে। ওকে, কিভাবে, 5 লিখলাম, তারপরে যোগ করছি দুটোর, 5 আর 6 11 হলো,
1K আছে, তাহলে এখানে 6 রয়েছে, 7 দিয়ে দিতে হবে, তার মানে এখানে পয়েন্ট পড়ে যাবে। 7.15 মিলিয়ন হলো 65% এর ভ্যালু। তার মানে অ্যাবভ পভার্টি লাইনের টোটাল পপুলেশন স্টেট এতে পেলাম কত? 7.15 মিলিয়ন। স্টেপ বাই স্টেপ হচ্ছে, আশা করছি কারো কোনো অসুবিধা হচ্ছে না বুঝতে। এরপর যেহেতু মেল চাইছে স্টেট এতে অ্যাবভ পভার্টি লাইনে কত রয়েছে, আমি তো টোটাল পপুলেশন পেয়েছি, তো টোটাল রেশিও তো দেখো 6 আর 7 মানে 13 রেশিও রয়েছে। তার মানে এটা হচ্ছে 13 রেশিওর ইকুইভ্যালেন্ট 7.15। এখান থেকে 1 রেশিও বের করো, কত হবে? 7.15 ডিভাইডেড বাই 13, আর বের করতে হবে 6 রেশিও। 6 এখানে মাল্টিপ্লাই করে দাও। ওকে, এটা ক্যান্সেল হয়ে যাবে নিশ্চয়ই, তো ওই নাম্বারটা দেওয়া আছে। 13 তো 78 হয়, তাহলে 13 5 65, 5 আর 6, তাহলে আবার 13 5 65 পয়েন্ট পড়ে যাবে এখানে। এখন মাল্টিপ্লাই করো, 5 6 30, 5 6 30 আর 3 এটা হয়ে যাবে 33, এখানে পয়েন্ট পড়ে যাবে। তাহলে 6 রেশিওর ভ্যালু কত পেলাম? 3.30 মিলিয়ন, মানে 3.3। ওকে, বোঝা গেছে কিভাবে সলভ হলো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন 13 বলেছে, if the population of male below poverty line for state B is 2.4 million। স্টেট বি এর ক্ষেত্রে বলেছে বিলো পভার্টি লাইন মেল, মানে এই 3 রেশিওর ভ্যালু গিভেন আছে কত? 2.4। আবার বলে দিয়েছে and the same for state E is 6 million। স্টেট ই এর ক্ষেত্রেও মেল হবে বিলো পভার্টি লাইন 6 মিলিয়ন। এই দুটো ইনফরমেশন গিভেন আছে। চাইছে আমাদের then the total population of state B and E are in the ratio of বি আর ই এর যে টোটাল পপুলেশন বের হবে তার অ্যাকচুয়ালি রেশিওটা কত হবে। দেখো কিভাবে বের করবো, এখানে আমাদের মেল গিভেন আছে, তাহলে মেল ফিমেল মিলে টোটাল কত রেশিও রয়েছে? 8 রেশিও, এখানেও 8 রেশিও রয়েছে। ওকে, তাহলে টোটাল বিপিএল বের করবো আগে। তো 3 রেশিওর ভ্যালু স্টেট বি এর ক্ষেত্রে করছি, 3 রেশিওর ভ্যালু ইকুইভ্যালেন্ট হচ্ছে 2.4, তাহলে 1 রেশিওর ভ্যালু ইকুইভ্যালেন্ট হবে 2.4, নিচে চলে আসবে 3। এটা যদি আমরা ডিভাইড করে দিই 0.8 পাচ্ছি। টোটাল 8 রেশিও বের করবো, টোটাল বিপিএল পপুলেশন এটা। ওকে, 8 রেশিও হচ্ছে টোটাল বিপিএল। তাহলে 1 রেশিওর ভ্যালু পেয়েছি 0.8, মাল্টিপ্লাই 8 করবো, তাহলে 64 হবে, 8 8 64 হয়, একটার আগে পয়েন্ট দিয়ে দিতে হবে। এটা পেলাম আমরা টোটাল বিপিএল স্টেট বি তে কত রয়েছে এটা পেলাম। বিপিএল পার্সেন্টেজ রয়েছে 25 বি স্টেটে, তাহলে 25% ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। 1% ইকুইভ্যালেন্ট কি হবে? 6.4, নিচে 25। টোটাল পপুলেশন চাই আমাদের, কারণ টোটাল পপুলেশন যা রয়েছে তার রেশিও চাইছে, তাহলে আগে তো টোটাল পপুলেশনটা বের করতে হবে। তাহলে 100 মাল্টিপ্লাই করো 1% এর সঙ্গে, 4 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 গুণ করে দাও 6.4 এর সঙ্গে, 4 4 16, 4 6 24, আর এটা হয়ে যাবে 25, একটার আগে পয়েন্ট পড়ে যাবে। টোটাল পপুলেশন স্টেট বি তে 25.6 মিলিয়ন রয়েছে। একই রকম স্টেট ই এর ক্ষেত্রেও বের করতে হবে। 5 রেশিও ইকুইভ্যালেন্ট টু 6 মিলিয়ন বলা রয়েছে প্রশ্নে, 1 রেশিও ইকুইভ্যালেন্ট টু হয়ে যাবে 6/5। ওকে, তো 6/5 এটাকে যদি ভাগ করে দাও 1.2 আসবে। বের করতে হবে টোটাল 8 রয়েছে বিপিএল। ওকে, তাহলে 1.2 মাল্টিপ্লাই করে দাও 8, 12 8 96 হয়, এখানে একটা পয়েন্ট পড়ে যাবে, তাহলে এখানে রয়েছে 15%, তাহলে 15% ইকুইভ্যালেন্ট হচ্ছে 9.6, 1% ইকুইভ্যালেন্ট কত হবে? 9.6, নিচে 15। টোটাল পপুলেশন বের করছো স্টেট ই এর, এখানে 100 মাল্টিপ্লাই করে দাও। এরপর এটা একবার ক্যান্সেল করে নাও, কত হবে তাহলে? এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 15 6 90, 15 4 15 6 90,
আর হবে 15×4=60, পয়েন্ট চলে আসবে এখানে, ঠিক আছে। এরপর 100 মাল্টিপ্লাই করছো 64 হচ্ছে, 64 হলো টোটাল। এরপর রেশিওতে চলে এসো, কত রয়েছে স্টেট বি তে 25.6, 25.6 রয়েছে, আর এটা রেশিও করছো স্টেট ইতে টোটাল রয়েছে 64 মিলিয়ন। তো দেখো এখন পয়েন্ট তো তুলে দিতে হবে, তাহলে এদিকে 10 গুণ করে দাও, ঠিক আছে। কি দাঁড়ালো, এটা দাঁড়ালো। ওকে, কত দিয়ে ক্যান্সেল করতে পারবে, 16 দিয়ে ডাইরেক্ট ক্যান্সেল করে দাও। ওকে, কারণ এটা তো আমরা দেখছি ডাইরেক্ট যে 16তে 256 16 মাল্টিপ্লাই হচ্ছে, এরপরে যদি আমরা ক্যান্সেল করে দিই তাও হয়ে যাবে। 256 হয়ে গিয়ে 16 করলে কত হয়, 16 স্কোয়ারেই তো হয় 256, আর এটা 16 4 বারে দেখছি আমরা 64 হয়, একটা শূন্য পড়ে যাবে। এরপর দেখো 4 দিয়ে ক্যান্সেল করো, 4×4=16, এটা 10 হচ্ছে। এরপর দেখো যদি এটাকে আমরা 4 দিয়েই পুরো ক্যান্সেল করি, 4×1=4, আর এটা আসবে তাহলে 2.5। ওকে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ অপশনগুলো পয়েন্ট দিয়ে রয়েছে বলেই এভাবে আমরা করে নিলাম। ওকে, ফাইনালি 2020 যে প্রশ্নগুলো সেগুলো শেষ হলো। এরপর 23rd সেট অর্থাৎ 2021-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। হ্যাঁ বলো, কি সমস্যা রয়েছে বলো। ওকে দেখো নেক্সট 2021-এ কি কি প্রশ্ন ছিল, এরকম একটি প্রশ্ন 21-এ আমরা দেখছি। কি কি রয়েছে এখানে মেনশন, 4 স্টুডেন্ট রয়েছে, WXYZ এগুলো হচ্ছে স্টুডেন্ট, আর এগুলো তাদের পেপারস 1 2 3 4। এরপর তারা যে স্কোর পেয়েছে আউট অফ 100 এগুলো হচ্ছে মেনশন রয়েছে। কি বের করতে হবে প্রশ্নে, which candidate has secured between 60 to 65 marks in average, অ্যাভারেজ কোন স্টুডেন্ট 60 থেকে 65 এর মধ্যে পেয়েছে। তাহলে এক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্স টোটাল কত মার্কস পেয়েছে, যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে, এক্স এর যদি যোগ করি কত আসবে, এক্স এর যোগ করলে 241 হচ্ছে, আরেকবার যোগ করো, নয় নয় তো 18 হচ্ছে, তাহলে তোমার 41 কি করে হচ্ছে, 5 আর 5 10, 14, 19, 19 20, 208 হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স এর হচ্ছে 208 টোটাল মার্কস, 4টে সাবজেক্ট রয়েছে, 4 দিয়ে ডিভাইড করো, তাহলেই অ্যাভারেজ চলে আসবে। ওকে, অ্যাভারেজ বের করতে হবে। তো দেখো এখানে 4×5=20, 4×2=8, অ্যাভারেজ 52 মার্কস হচ্ছে, এটা হবে না। তাহলে ওয়াই এর দেখো 74 60 71 65, যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে, বলো যোগ করে। ওকে 270, 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 4×6=12, 4×7=28, 4×5=20, 67.5। এটা তো বেশি হয়ে গেল, আমাদের এর মধ্যে নিতে হবে 60 থেকে 65। এর করো 60, 81, 45, 55, কত হচ্ছে বলো,
241, 241 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 4 6 12 24 হয়ে গেল, 60 পয়েন্ট এরকম কিছু একটা আসছে নাকি? তাহলে এটা আমরা 60-এর মধ্যেই পাচ্ছি, ঠিক আছে। 0.1 মানেও 60-এর মধ্যে চলে এলো, একটাই তো অ্যান্সার হবে, তখন এটাই হবে কারেক্ট। ওকে, জেড এর করে দেখতে পারো, আসবে না, ঠিক আছে, এর মধ্যে আসবে না, কারণ একটাই অপশন অ্যান্সার হবে। চলো নেক্সট দেখো, আবার ওই 2021-এ একটা টেবিল দেখলাম আমরা, জাস্ট একটাই প্রশ্ন ছিল, আবার দেখো এরকম একটা টেবিল গিভেন ছিল, আর এখানে কিন্তু 34 to 37 টোটাল 4টে প্রশ্ন রয়েছে। ওকে, এখানে কি কি রয়েছে? এক্সপেন্ডিচার্স অফ এ কোম্পানি ইন লাখ রুপিস, ওকে, পার annum ওভার দ্য গিভেন ইয়ার্স। তো এই যে ইয়ারগুলো রয়েছে 14 থেকে 18, এর মধ্যে যে এক্সপেন্ডিচার, স্যালারি, ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, বোনাস, ইন্টারেস্ট, লোনের উপরে ট্যাক্স, এগুলো এক্সপেন্ডিচার হয় একটা কোম্পানির, যা মেনশন রয়েছে এখানে। আর এগুলো 288 এটা যে রয়েছে এটা লাখে রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো চলো এগুলো তো বুঝতে পেরেছো, কি ডেটা গিভেন আছে। প্রশ্ন দেখো 34 নম্বরের প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার ইয়ার which the company has to pay during the period, ওকে। অনেক পুরো ইয়ারে একটা কোম্পানি অ্যাভারেজ কত পে করছে ইন্টারেস্টের উপরে, ঠিক আছে। এটা টোটাল করতে হবে আগে, যোগ করো, তবে তো অ্যাভারেজ আসবে। তো দেখো 6 আর 4 10 হলো, 4 14 18, 18 আর 5 হয়ে যাচ্ছে 23, কত হবে? 183.3। কত দিয়ে ডিভাইড করব? 1 2 3 4 5টা ইয়ার রয়েছে, বা 5টা ভ্যালুর করেছি আমরা যোগ, সেই জন্য 5 দিয়ে ডিভাইড করে দাও। 5 দিয়ে ডিভাইড করে বলো কত হচ্ছে? 5 3 বারে 15 হবে, ঠিক 36। তাহলে পয়েন্ট করে কিছু আসবে, অপশন ডি তার মানে, ঠিক আছে, 66। তাহলে অ্যাভারেজ থেকে ছিল, এটা খুবই সহজ। নেক্সট দেখো 35, 35 এর প্রশ্নে বলেছে the total amount of bonus paid by the company during the period is approximately what percent of the total amount of salary paid during the year। তাহলে বোনাসে যা পেড করা হচ্ছে এটা কত পার্সেন্ট? এই যে রয়েছে, কেন এত স্ক্রিনশট করো, সবই তো পেয়ে যাও, এটা তো আমি দিয়ে দিই তোমাদের, শুধু বোঝাতে ফোকাস করো। প্রশ্নে বলে দিয়েছে এখানে যা বোনাসে পে করা হচ্ছে এটা কত পার্সেন্ট স্যালারির। ওকে, তাহলে আগে কি করব, টোটাল বোনাসে কত পে হচ্ছে এবং স্যালারিতে কত পে হচ্ছে এগুলো আগে যোগ করে নিতে হবে, তারপর আমরা পার্সেন্টেজে আসতে পারবো। বলো, যোগ করে বলো কত হচ্ছে। বোনাসে হচ্ছে বলো, কেউ যোগ করেছো? 17.00। ওকে, তার মানে এটা 17, ঠিক আছে, এটা 17 তার মানে। আর স্যালারি বলো, 1710, ঠিক আছে, সবার এটাই এসছে। ওকে, এরপর দেখো পার্সেন্টেজ বের করবো, বোনাস কত পার্সেন্টেজ হচ্ছে স্যালারির, তাহলে যে ভ্যালুকে পার্সেন্টেজে চাইবে তাকে আমরা উপরে লিখছি,
আর যার মধ্যে চাইবে সেই ভ্যালু চলে আসবে তলায়। ওকে, মাল্টিপ্লাই করে দাও 100, একটা জিরো ক্যান্সেল, তাহলে ফাইনালি কি দেখতে পাচ্ছ, এরকম একটা ফিগার এসেছে। তাহলে এখানে দেখো, এক্ষেত্রে জাস্ট তো এক কম রয়েছে, ঠিক আছে, 170, নিচে রয়েছে 171, তো এখানে যেহেতু অ্যাপ্রক্সিমেটই বলেছে, তাহলে এটা আমরা 1% বলে নেব, ঠিক আছে, 1%। তাছাড়া ডিভাইড করলে তো এটা টাইম ওয়েস্ট হবে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে 1% হবে। দেখো নেক্সট প্রশ্ন, সেম টেবিলের উপর বেস্ট করে নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য টোটাল এক্সপেন্ডিচার on all the items in 2014 was approximately what percent of the total expenditure in 2018? 2014 এ যা টোটাল এক্সপেন্ডিচার ছিল প্রত্যেকটাই এটা যোগ করে নিতে হবে, এবং 2018 সেম যোগ করে নিতে হবে। তারপর দেখতে হবে যে 2014 যে ভ্যালু আসবে বা টোটাল এক্সপেন্ডিচার আসবে সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজে কত হচ্ছে 2018 থেকে। যোগ করো। করেছে কেউ? 2014 কত আসছে টোটাল, তারপর 2018, 495.4, আর 2018 কত আসছে, 713.36। এটা আমাদের পার্সেন্টেজ এক্সপ্রেস করতে হবে এবং কত হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। 2014 চাইছে যে পার্সেন্টেজে কত, এটা আমরা উপরে লিখব, নিচে চলে আসবে 713.36, মাল্টিপ্লাই করে দাও 100, এটা সলভ করতে হবে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি এটা যেহেতু বলেছে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছে, এটাকে আমরা একটু সহজ করে নিচ্ছি। এটা করে দেখবে তো 490 আর নিচে 710, তাহলে এখানে 5 বাদ দিলাম আর এখানে ধরে নাও 3.3 মতো বাদ দিলাম, অ্যাপ্রক্সিমেটলি বলেছে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এটা করে দেখো 4900 নিচে 71, বা 70 দিয়েই করে দাও ডিভাইড, দেখো তো কত হচ্ছে, কত হচ্ছে দেখো, 7 7 49, আর একটা চলে আসছে 0, 70 হচ্ছে। বাট 70 তো আমরা দেখছি না, এখানে রয়েছে, যেহেতু আমরা অনেক কমিয়েছি বাড়িয়েছি, তাহলে এটা জাস্ট 70 এর কাছাকাছি হবে, ঠিক আছে। 71 তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 1 বেশি মানে অনেক বেশি, যেহেতু কমিয়েছি বাড়িয়েছি এটাই আমরা রাখবো 69। ওকে, অ্যাপ্রক্সিমেটলি কত হবে 69, যেহেতু এখানে 71 ছিল আর উপরে ছিল 49.0, তাহলে এখানে 1 তো কমিয়ে দিলাম আবার, ঠিক আছে, একবার কমিয়েছিলাম আরেকবার কমিয়ে দিলাম, তো এখানে কিন্তু 70 এর থেকে একটু কমই হবে, সেই জন্য 69 ধরলাম। বোঝা গেছে, অ্যাপ্রক্সিমেটলি 69, অপশন সি কারেক্ট, 71 করে দেবে না, ঠিক আছে। নেক্সট দেখো, রেশিও করতে হবে টোটাল এক্সপেন্ডিচার on tax for all the years and total number of expenditure on fuel and transport. ওকে, ফুয়েল এন্ড ট্রান্সপোর্ট এটা, আর একটা রয়েছে ট্যাক্স এটা। ওকে, তাহলে টোটাল করো ভ্যালুগুলো কত আসছে, তারপর রেশিও হবে, টোটাল করে বলো। আগে কি দেওয়া রয়েছে ট্যাক্স, তাহলে আগে ট্যাক্স বলবে কিন্তু, তারপর ফুয়েল এন্ড ট্রান্সপোর্ট।
ঠিক 451, লাস্টে 1 আসছে, আমি দেখে নিয়েছি, কারণ এটা ঠিকই হবে। এরপরে ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, 496 নাকি? আরো কেউ বলো, আরো বেশি হবে মনে হচ্ছে, এখানে তো 400 হচ্ছে, আর এই সংখ্যাগুলো রয়েছে। হ্যাঁ, এটা দেখেও বোঝা যায়। আচ্ছা, 586 বলেছো, ঠিক আছে। এরপর দেখো রেশিও করবো, কত দিয়ে ক্যান্সেল করব, যেহেতু অ্যাপ্রক্সিমেট বলেছে, এটা ক্যান্সেল করতেই পারবে না, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেট যেহেতু বলেছে, আমি এই সংখ্যাগুলোকে একটু কমিয়ে নেব, এটাকে 1 কমিয়ে দিচ্ছি, একদম এক্সাক্ট অ্যান্সার আসবে। আর এখান থেকেও 1 কমিয়ে দিচ্ছি, দুটো জায়গা থেকেই 1 কমিয়ে দিলাম, দুটো রেশিও থেকেই, তো ভ্যালু সেম পাবে, ঠিক আছে। 0 হবে, 1 কমিয়ে দিলাম। এরপর দেখো 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করলে কত পাচ্ছ, 5 9 45, 0, 5 1 5, আর 5 1 5 হলো, 5 7 35। এরপর কত দিয়ে ক্যান্সেল করবে, 9, 9 দিয়ে করতে পারো, বা 3 দিয়েও করতে পারো, 9 দিয়ে করে দাও, একবারই চলে যাচ্ছে, 9 10 বারে, আর 13 9 বারে 117, ঠিক আছে, 13, তাহলে 10 আর 13 হচ্ছে অপশন বি। ওকে, হ্যাঁ অপশন বি কারেক্ট হলো। ওকে, তাহলে আমরা 2021-এর প্রশ্নগুলো শেষ করলাম। এরপরে দেখো 2022-এর সেট, এটা হচ্ছে 24th নাম্বারের সেট। 24th-এর যে সেট 2022, এখানে প্রথমে ছিল পাই চার্টের উপর বেস্ট করে, পাই চার্টের উপর বেস্ট করে রয়েছে 5টা প্রশ্ন নাকি, 31 থেকে 35, মানে 5টা প্রশ্ন রয়েছে, 5টাই রয়েছে, তারপর 23 চলে আসবে, ঠিক আছে। তো আগে দেখো আমরা ডাইরেকশন পড়বো, আর কি গিভেন রয়েছে এখানে দুটো পাই চার্টে দেখে নেব। ইন দ্য ফলোইং পাই চার্ট, distribution of candidates who were admitted in MBA and the candidates out of those admitted, মানে যতজন এডমিট হয়েছিল তার মধ্যে যারা পাস করে গেছে, ওকে, তা মেনশন রয়েছে। যেমন এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা এডমিটেড, সেটা হচ্ছে 8550, আর এর মধ্য থেকে যারা পাস আউট হয়েছে 5700। ওকে, তারপরে এখানে ইনস্টিটিউট ওয়াইজ মনে হয় মেনশন রয়েছে নাকি, ক্যান্ডিডেটস ওয়াইজ, আচ্ছা, ক্যান্ডিডেটস ওয়াইজ রয়েছে, পি কিউ আর এস টি ভি এক্স, এরা হচ্ছে ক্যান্ডিডেট। ওকে, আচ্ছা, ইনস্টিটিউট, এগুলো ক্যান্ডিডেট নয়, এগুলো হচ্ছে ইনস্টিটিউট। ওকে, এগুলো হচ্ছে ইনস্টিটিউট, এবং প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে কত পার্সেন্ট করে স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে এখানে এডমিটেড দেখাচ্ছে, আর এখানে পাস আউট দেখাচ্ছে। ওকে, চলো এরপর প্রশ্নগুলো সলভ করছি। টোটাল ভ্যালু গিভেন রয়েছে দুটোর ক্ষেত্রে। 31-এর প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট পার্সেন্ট অফ ক্যান্ডিডেট passed the examination from institute T out of the total number of candidates admitted from the same institute। টি ইনস্টিটিউটে যেতে হবে, একবার দেখতে হবে পাস করছে এটা কত রয়েছে, আর যারা অ্যাডমিট ছিল বা অ্যাডমিটেড হয়েছিল বা ভর্তি হয়েছিল সেরকম কত রয়েছে, তারপরে গিয়ে পার্সেন্টেজ বের করতে হবে, যারা পাস করেছে কত পার্সেন্ট পাস করেছে। ওকে, তো দেখো আউট অফ 5700 এর মধ্যে টি ইনস্টিটিউটে পাস আউট হয়েছে 9%। দুটো জিরো ক্যান্সেল করে দাও, পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, মাল্টিপ্লাই করো, পাস হয়েছে আমরা দেখছি 7 9 12 63 হচ্ছে 45, আর 6 হয়ে যাবে 51, 513। আর অ্যাডমিটেড বলো কত হচ্ছে,
8550 এর মধ্যে টি ইনস্টিটিউটে 8% ছিল। ওকে, 8%। 8% মানে কত হচ্ছে বের করো, কত বললে? 684, 684। এখন দেখতে হবে এই 513 কত পার্সেন্টেজ, 684। ওকে, তাহলে 513 কত পার্সেন্টেজ হবে 684, এটা বের করতে। দেখো কত পার্সেন্টেজ হচ্ছে, ক্যান্সেল আউট করতে পারো, ক্যান্সেল আউট নিশ্চয়ই হবে বলে এরকম সংখ্যাগুলো মেনশন রয়েছে। দুই দিয়ে ক্যান্সেল করো, 2 2 4, আর এটা হয়ে যাবে 4 বারও তো হবে নাকি ক্যান্সেল, 4 বারও হয়ে যাবে ক্যান্সেল। দুটো ডিজিট যাচ্ছে মানে 4 দিয়েও হবে। 4 25 বার 100 হচ্ছে, 4 একবারে 4 সাথে এটা আসছে। আচ্ছা, আর এটা হয়ে যাচ্ছে পুরোটা 3 বারে ক্যান্সেল করে দিচ্ছে নাকি, তাহলে 75 অপশন নাম্বার সি তে রয়েছে। তো ঘাবড়ানোর কিছু নেই, যে কোনোই নাম্বার আসুক, অপশন দেওয়া রয়েছে। তাছাড়া যদি মনে করো ক্যান্সেল করে না আসতো আর কি, বা না হতো, তাহলে অ্যাপ্রক্সিমেট কথাটা লিখতো। নেক্সট দেখো, which institute has the highest percentage of candidates passed to the candidates admitted, মানে যতজন এডমিট হয়েছিল এবং যতজন পাস করেছে, তো পার্সেন্টেজের রেটটা হাইয়েস্ট কার পাস করার, ঠিক আছে, এটা বের করতে হবে ইনস্টিটিউট ওয়াইজ। তো কি কি মেনশন রয়েছে এগুলো দেখো। কিউর ক্ষেত্রে এটা একটু ক্যালকুলেটিভ রয়েছে বিষয়। তাহলে কিউতে আগে কতজন পাস করেছে দেখতে হবে। আচ্ছা, এখানে এক কাজ করতে পারো, এটা টোটাল 100%-এর ভ্যালু, তাহলে একবারে হয়ে যাবে, প্রত্যেকটাই বের করতে পারবে। তো 1%-এর ভ্যালু কি হবে, জাস্ট দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 57 হবে। 1%-এর ভ্যালু কি হবে, 57 হবে। তাহলে কিউতে কতজন পাস করেছে, 17%। 1%-এর ভ্যালু হচ্ছে 57, জাস্ট গুণ করে দাও। বলো কত হচ্ছে, 17 আর 57 গুণ করলে 969, 969 এটা হলো। একই রকম এটাকেও আমরা 1%-এর ভ্যালু বের করে নেবো, কত হবে, 100 দিয়ে ডিভাইড জাস্ট, তার মানে 85.5, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে কিউতে 15% রয়েছে, 85.5 জাস্ট মাল্টিপ্লাই করতে, তাহলে 15%-এর ভ্যালু চলে আসবে। তাহলে আমাদের টোটাল এডমিটেড আর টোটাল পাস আউট পেয়ে যাবো। তারপরে পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ গুলো বের করে যেমন আগের প্রশ্নে আমরা করলাম, ঠিক আছে, পাস আউট প্লাস হচ্ছে এডমিটেড, এটা দুটো ইন্ডিভিজুয়াল বের করে নিলাম, তারপরে পার্সেন্টেজ করলাম যে পাস আউট যারা হয়েছে কত পার্সেন্ট হয়েছে পাস আউট আউট অফ টোটাল এডমিটেড ইন এ পার্টিকুলার ইনস্টিটিউট। ওকে, এইভাবে বের করে দেখে নেবে, আর দেখবে কোন ইনস্টিটিউটে হাইয়েস্ট পার্সেন্টেজ পাস আউট হয়েছে, এটা চাইছে প্রশ্ন, ঠিক আছে। এটা একটু সলভ করে নেবে, তাছাড়া লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, এটা ক্যালকুলেট করে নেবে, পারবে ক্যালকুলেট করতে। সেম এখানে আমরা টি ইনস্টিটিউটের ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেট করেছি, সেইভাবে প্রত্যেকটার পার্সেন্টেজ গুলো বের করে নেবে, তারপরে হাইয়েস্ট পার্সেন্টেজ মানে বেশি কার রয়েছে দেখে নেবে, ঠিক আছে। এটা আমি সলভ করলাম, আশা করছি সবাই পারবে। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট দেখো 33, রেশিও করতে বলেছে ক্যান্ডিডেটস পাসড টু দ্য ক্যান্ডিডেট অ্যাডমিটেড ফ্রম পি ইনস্টিটিউট। ওকে, তাহলে যারা পি ইনস্টিটিউটে অ্যাডমিটেড হয়েছে কত, 22%। 1%-এর ভ্যালু আমরা বের করলাম, এটা গুণ করো, তাহলে পি তে চলে আসবে অ্যাডমিটেড কতজন। ওকে, কত আসছে বলো, আর পাস্ট কতজন হচ্ছে 18%, 1%-এর ভ্যালু হচ্ছে 57, মাল্টিপ্লাই করো, এগুলো মাল্টিপ্লাই করে বলো কত হচ্ছে, তারপর রেশিও করে নাও।
দেখো আমি তো তোমাদের অ্যাপ্রোচটা বলছি সলভ করা, ঠিক আছে? এখন যদি আমি এগুলোকে ধরে ধরে ক্যালকুলেট করতে যাই, আরো টাইম কনজিউমিং হয়ে যাবে। এমনিতেই অনেকেই লেফট করছো তোমরা, অনেকক্ষণ থেকে পড়ছো, স্বাভাবিক সেটা। কত হচ্ছে বলো মাল্টিপ্লাই করে? অ্যাডমিটেড কতজন? 85.5 মাল্টিপ্লাই 22 করলে কত আসছে? আচ্ছা, নাহলে এটাকে এরকমও করতে পারো, ঠিক আছে? যেহেতু রেশিও বলেছে, আমরা 22% বের করছি, এইভাবেও করতে পারো। দেখো, আরেকটা জাস্ট একটা আমি বলে দিচ্ছি, এটা এইভাবেও করা যায়, ঠিক আছে? এটা তো গুণ করলে যায় আসুক একটা ভ্যালু আসবে, তার সঙ্গে তো ফাইনালি রেশিও করতে হতো। ওকে, 18% পি এর যারা পাস্ট রয়েছে, আগে কি বলেছে, আগে পাস্ট বলেছে, তারপরে অ্যাডমিটেড, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে উল্টো, কারণ এখানে 57 মাল্টিপ্লাই আগে হবে এটা। 18% আমরা করছি মাল্টিপ্লাই কার সঙ্গে, 57 এর সঙ্গে। তারপর 22% যারা অ্যাডমিটেড ছিল, আউট অফ কি না 1% যেটা আমরা বের করেছি, 85.5, 85.5 এটাও করতে পারো, ঠিক আছে? পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখো ক্যান্সেল হয়ে যাবে। তারপর তাহলে এই পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে বিষয়টা। 2 দিয়ে ক্যান্সেল করো, 11, এটা 9 হচ্ছে। এরপর এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করতে পারি। 5 একবারে 5, 5 একবারে 5, আর এটা 5 4 বারে হলো। এটাকে 5 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 17 5 85, 5 1 5, এটা আসছে। ওকে, এরপর দেখো, হ্যাঁ দেখে নিচ্ছি আমি কত হচ্ছে। এটা দেখো 9 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 9 1 9, আর এটা হয়ে যাবে 9 9 81 হলো তাহলে, ঠিক আছে? তো 19 6 হয়ে যাচ্ছে 114, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 6:11 এটা আসছে সি। বোঝা গেছে, এইভাবেও করতে পারো ডাইরেক্ট। ওকে, ক্যান্সেলেশন বুঝতে পেরেছো? তো ঠান্ডা মাথায় করে দেখবে, এটা আসবে। ওকে, দেখো 34 কি বলেছে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস পাসড ফ্রম ইনস্টিটিউট এস এন্ড পি টুগেদার exceeds the number of candidates admitted from টি এন্ড আর টুগেদার। তাহলে এডমিটেড এর ক্ষেত্রে টি আর আর এর ক্ষেত্রে বলেছে টোটাল কত হচ্ছে, 18%। 18% হচ্ছে, 1%-এর ভ্যালু ছিল আমাদের কাছে এটা। আর এদিকে পাস্ট বলেছে এস আর পি, এটা হয়ে যাচ্ছে 16 আর 18, টোটাল কত পার্সেন্ট হচ্ছে, একসঙ্গে করছি যেহেতু একসঙ্গে বলেইছি অলরেডি। এটা করে দেখো কত আসছে, 8 14, এটা হয়ে যাচ্ছে 34%। 57 ছিল 1%-এর ভ্যালু। মাল্টিপ্লাই করে বলো, যে সংখ্যাগুলো বেরোবে মাইনাস করে দেবে, ঠিক আছে? এক্সিটস মানে কত বেশি, মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসবে। এটা মাল্টিপ্লাই করবে 18%-এর যেটা আছে, এটা চলে আসবে
1539, আর 57 34 মাল্টিপ্লাই করো, 1938 নাকি? তার মানে 399 হচ্ছে, ঠিক আছে। চেক করে নিচ্ছি। এক নয় বলেছিল 3, ঠিকই আছে, সলভ করেছো, কারেক্ট সলভ করেছো। মাইনাস করে দেখো, এটা মাইনাস করবে তখন এইভাবে লিখে করবে, 9 9 18 হচ্ছে 4, 9 12 13, 3, ঠিকই আছে। ওকে, অপশন সি কারেক্ট হলো। তাহলে ক্যালকুলেটিভ দেখছো, এটাই আমরা পেলাম 2022 এরটা, ঠিক আছে। নেক্সট দেখো 35, মোটামুটি একটা সহজেই থাকে, ওকে, খুব একটা জটিল থাকে না। সেটে ডেটা ইন্টারপ্রিটেশন, what is the percentage of candidates passed to the candidates admitted for institute Q and R taken together? তো একসঙ্গেই বলতে হবে এটা কিউ আর আর এর ক্ষেত্রে। কিউ আর আর এ তাহলে পাস করেছে কত দেখো, যদি আমরা একসঙ্গে পাস দেখি কতজন করেছে, কিউ তে রয়েছে 17% আর আর এ রয়েছে 13%, টোটাল কত হচ্ছে 30%। 1%-এর ভ্যালু 57, গুণ করে দেখো কত হচ্ছে, আর অ্যাডমিটেড একই রকম বের করো, অ্যাডমিটেড বলো কত হচ্ছে, তাহলে 30 ইন্টু 57 কত হচ্ছে 1710, 1710, আর অ্যাডমিটেড 15 আর 10 25, গুণ করতে হবে 85.5, 1%-এর ভ্যালু যা আছে, কত হচ্ছে এটা, তো পার্সেন্টেজ যেহেতু বের করতে হবে, গুণ না করে ডাইরেক্ট এভাবেও লিখতে পারো, এটা ভ্যালু যা আসবে এটা পাশের ভ্যালু, আর এটা হচ্ছে অ্যাডমিটেড এর ভ্যালু, তো এইভাবেও করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন রকম প্রসেস রয়েছে, যত প্র্যাকটিস করবে তত এগুলো আসবে। তো এই যা ভ্যালু আসবে তার মধ্যেই তো পার্সেন্টেজ আমরা বের করবো, ঠিক আছে। মাল্টিপ্লাই 100 করে দাও, তো দেখো 25 4 এটা পুরো ক্যান্সেল হয়ে গেল। এরপর এই পয়েন্ট তুলে দাও, এখানে 10 মাল্টিপ্লাই করে দাও। ওকে, এটাই আমরা রেশিওতে করছিলাম, পাশে 10 গুণ করে দিচ্ছিলাম। এরপর দেখো এটা ক্যান্সেল করো, ক্যান্সেল কত দিয়ে হবে, 5 দিয়ে করো, 5 দিয়ে তো হবেই, 5 একটা 5, 5 7 বারে, একবারে হচ্ছে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা আমরা পাচ্ছি 6, 3 দিয়ে 57 নাকি, আচ্ছা 3 দিয়ে ক্যান্সেল করো, তারপর 57 নিশ্চয়ই ক্যান্সেল হয়ে যাবে, বলেই দিয়েছে এখানে, সেইভাবে ফিগার গুলো আছে। 3 5 15, 3 7 21, 3 2 বারে দেখো 57 57 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো 10 8, 4 আর 2 8, ঠিক আছে, গুণ করলে টোটাল 80% হচ্ছে, তার মানে অপশন বি কারেক্ট। তো দেখো এইভাবেও করতে পারবে,
যদি 30 আর 57 প্লাস হচ্ছে 25 গুণ হচ্ছে 85.5 এগুলো করো, তো একটু বেশি টাইম লেগে যাবে। একটু যদি বুদ্ধি করতে আর এটাকে একবারেই করে দিতে তাহলেও হতো এইভাবে, ঠিক আছে? তো যত প্র্যাকটিস করবে এই ধরনের বুদ্ধিগুলো মাথায় আসবে। ওকে, তাহলে আমরা 2022-এর প্রশ্নগুলো শেষ করলাম। এরপরে 25 নম্বরের সেট অর্থাৎ 2023-এর সেটে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কি প্রশ্ন ছিল দেখো। এরকম একটা টেবিল ছিল প্রথমে, কি কি দেওয়া আছে দেখো। ক্যাটাগরিজ দেওয়া আছে আগে, রেলওয়ে ম্যাটেরিয়াল, পাওয়ার এন্ড ফুয়েল, স্যালারি, ঠিক আছে? তারপরে প্ল্যান্ট, অ্যাডভার্টাইজিং, রিসার্চ, এইসবের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আর 2010 2011-তে এগুলো কি এক্সপেন্ডিচার। ওকে, এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে। কি চাইছে তাহলে প্রশ্নে? হুইচ অফ দ্য ফলোইং টু ক্যাটাগরিজ হ্যাভ রেজিস্টার্ড বাই সেম পার্সেন্টেজ ইনক্রিজ। সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে এরকম ক্যাটাগরি কোনগুলো রয়েছে? চারটা অপশন আছে। প্রথমে আমরা র মেটেরিয়াল নেব, ঠিক আছে? র মেটেরিয়াল পার্সেন্টেজ কি ইনক্রিজ বলেছে, ওকে, সেম থাকবে সেটাও আবার। পার্সেন্টেজ ইনক্রিজ মানে আমরা কি করি, ডিফারেন্স ওপরে লিখি। কত হচ্ছে ডিফারেন্স? 5200 আর এখানে রয়েছে 6240, তাহলে এটা হয়ে যাবে ডিফারেন্স কত আসবে 1040। নিচে চলে আসবে 2010-এর থেকে বাড়ছে, তাহলে 5200 নিচে আসবে 100। সরি, তো দেখো ক্যান্সেল করো, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। আর এটা আমরা দেখতেই পাচ্ছি 52 2 বার 104, একটা শূন্য পড়ে যাবে, 20% হচ্ছে ইনক্রিজ। এরপর দেখো স্যালারির করবো, ঠিক আছে? কারণ এটা এটা 9000 রয়েছে, এটা 12000, তাহলে ইনক্রিজ কত হচ্ছে 3000, আর 600 রয়েছে তার মানে 3600 স্যালারি, ঠিক আছে? 3600 ইনক্রিজ। আর 2010-এ রয়েছে 9000, চলে আসবে তলায়, মাল্টিপ্লাই করে দাও 100, দুটো জিরো ক্যান্সেল, আবার একটা জিরো ক্যান্সেল, 4 9 বারে 36, একটা জিরো, 40% ইনক্রিজ। এরপর স্যালারি তো করে নিলাম, এখনো একই পাইনি আমরা। অ্যাডভার্টাইজিং দেখো, ওকে, এটাই যদি আমরা দেখি 15 আর 19 মানে 4000-এর ইনক্রিজ, আর 500 রয়েছে, তলায় আসবে 15000, মাল্টিপ্লাই করে দাও 100, তিনটে জিরো ক্যান্সেল করে দাও, 15 3 বারো 45, একটা জিরো, 30% হচ্ছে। ওকে, অ্যাডভার্টাইজিং এ 30% দেখছি আমরা। এরপর পাওয়ার এন্ড ফুয়েল দেখো, এখানে অ্যাডভার্টাইজিং করাই রয়েছে, এটা আমরা অলরেডি সলভ করলাম। পাওয়ার এন্ড ফুয়েল, এটাতে কত হচ্ছে ইনক্রিজ 700 আর 9000, 450 রয়েছে, তার মানে 2450 ইনক্রিজ হয়েছে। 9000 চলে আসবে তলায়, মাল্টিপ্লাই করে দাও 100, তিনটে জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল। এরপর এটা ক্যান্সেল করো, কত হচ্ছে ক্যান্সেল করলে 35 হচ্ছে। এরপর কি রয়েছে? র মেটেরিয়াল আমরা আগেই সলভ করেছি, এখনো কিন্তু একটাও পাইনি কি, ঠিক আছে? তাহলে আমরা এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে দেখব, R&D, ওকে, 22,000 26,000, 4400, নিচে চলে আসবে 22,000, 100 ক্যান্সেল আউট করো, তিনটি জিরো, এটা পড়ে থাকছে দুইবারে মানে 20%। র মেটেরিয়াল আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সেম রয়েছে, অপশন ডি হবে কারেক্ট। লাকি থাকলে এই অপশনটি হয়তো আগেই দেওয়া থাকতো, বাট আনফরচুনেটলি এখানে ডিতে দেওয়া ছিল। বাট এরকমই সলভ করবে, ঠিক আছে? এ সলভ করলে তো ডি সলভ করবে, এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু বুদ্ধি নিয়ে আসবে, ঠিক আছে? প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগাবে এইভাবে। আমি পরপর করে গেলাম, আমিও যদি ডি করতাম তাহলে একবারই অ্যান্সার চলে আসতো। এগুলো সলভ করতে করতে এক্সপিরিয়েন্স হবে। ওকে, আমি তোমাদের দেখালাম এইভাবে পরপর, তাছাড়া এ তারপরে ডি করা উচিত ছিল, ঠিক আছে? মানে হয়ে যায় আর কি, উপস্থিত বুদ্ধিগুলোকে কাজে লাগালে অনেক সময় অ্যান্সার দেওয়া যায়। দেখো নেক্সট, তাহলে 2023-এ দেখো
একটা টেবিলের উপর বেস্ট করে একটাই প্রশ্ন ছিল, আবার একটা লাইন গ্রাফের উপর বেস্ট করে আছে। তাহলে আজকের ক্লাসটিতে দেখো পাই চার্ট পড়লে, টেবিল চার্ট পড়লে, ঠিক আছে, বা সলভ করলে কোয়েশ্চেন, আর লাইন গ্রাফও চলে এলো। পায়ের তো আমরা অনেকগুলো সলভ করলাম, টেবিলের আমরা অনেকগুলোই সলভ করলাম। এরপর লাইন গ্রাফেরও দেখো, লাইন গ্রাফে এখানে কি বলেছে দেখো, দ্য রেশিও অফ মেল টু ফিমেল স্টুডেন্টস ইন এ কলেজ ফর 5 years is plotted in the following line graph। তাহলে কি দেওয়া আছে, 5টি বছরে কোন একটি কলেজে মেল টু ফিমেল রেশিও মানে কি, মেল বাই ফিমেল করে ভাগ করে যা সংখ্যা আসছে এই রেশিওটা গিভেন রয়েছে লাইন গ্রাফের মাধ্যমে। বোঝা গেছে কি ডেটা দেওয়া রয়েছে। রেশিও মানে কি, রেশিও তো আমরা এই ফরম্যাটে লিখি, এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি। তো এটা ভাগ, তার মানে ভাগ করে যে ভ্যালু আসছে তার মানে এটাকে আমরা রেশিও বলছি, আর এই রেশিওর ভ্যালু প্লট করা রয়েছে। ঠিক আছে, লাইন গ্রাফ বোঝা গেছে কি দেওয়া রয়েছে, এই জন্য পড়ে বোঝাটা হচ্ছে খুবই জরুরি। তাহলে ভাগ ফল দেওয়া রয়েছে এক কথায়, ঠিক আছে, রেশিও মানে। প্রশ্নে কি বলেছে, ইফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ডবল ইন 2009, 2009 যদি ফিমেল স্টুডেন্ট কি হয়, ডবল। ওকে, তো কার থেকে ডবল হবে, আগের থেকে ডবল হবে নিশ্চয়ই। তাহলে এরপর বলছে by what percentage did the number of male students increased in 2009। তাহলে মেল স্টুডেন্ট কত বেড়েছে এটা বের করতে হবে। দেখো কিভাবে বের করব, 2008-এ আমরা চলে আসছি। 8-এ দেখো তো এখানে টাচ করে রয়েছে, প্রথমে একটা 8ই হবে, তো 2.5 মেল বাই ফিমেল করা হলে 2.5 আসছে। তো কি কি কন্ডিশনে 2.5 আসতে পারে, যদি আমরা ফিমেল 100 ধরি নাম্বারে, ঠিক আছে, তাহলে উপরে 250 বলতে হবে, তবেই তো ভাগ করবো 2.5 আসবে। বোঝা গেছে, আমরা আরবিটারিলি মেল আর ফিমেল বের করে নিলাম, 250 হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে 100। বোঝা গেছে, রেশিও যা দিয়ে রেখেছে তার থেকে মেল ফিমেল কত এটা বের করে নিলাম। তাহলে 2009-এ কি কন্ডিশন দিয়ে রেখেছে, বলে দিয়েছে ফিমেল স্টুডেন্ট এটা ডবল রয়েছে 2009। তাহলে 100 যদি 2008-এ ফিমেল থাকে নিচে 200 আসবে, আর 2009-এ 3 দেওয়া রয়েছে, দেখো 3-এর যে লাইন সেখানে টাচ রয়েছে, তার মানে 3 রয়েছে রেশিওতে, ঠিক আছে, তার মানে এখানে 600 হবে মেল। বোঝা গেছে, তবেই তো ভাগ করবে, তবে গিয়ে 3 আসবে। ক্লিয়ার, তাহলে মেল 2008-এ আমরা দেখছি 250 রয়েছে, আর মেল 2009-এ 600 রয়েছে। কত পার্সেন্ট ইনক্রিজ করলো, পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে হবে, তার জন্য আমরা ডিফারেন্স ওপরে নেব। ডিফারেন্স কত আসবে, 350, 250 মাইনাস করে দিচ্ছি 600 থেকে, 350 আসবে। কার থেকে বাড়লো, 2008-এর থেকে বাড়লো। 2008-এ মেল ছিল 250, 100 গুণ করে দাও তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, একটা জিরো ক্যান্সেল হলো, 25 4 বারে 100, ওকে 70 70 140% ইনক্রিজ করেছে। অপশন সি কারেক্ট অ্যান্সার হলো। কি বলো, সবার বুঝে গেছে? কারো কোনো প্রশ্ন? ধরো যদি মনে করো মেল বাই ফিমেল করো, একটা সংখ্যা তো নিশ্চয়ই কোনো হবে, মেল একটা কোনো সংখ্যাতে হবে, ফিমেল একটা কোনো সংখ্যাতে হবে। তো রেশিও মানে কি, ভাগ করা, আর কিছু না। তাহলে মেল বাই ফিমেল সমান সমান 2.5। কি করে আমরা পেতে পারি, তো একটা সহজ নাম্বার ধরে নিলাম, ফিমেল নিচে 100 ধরে নিলাম, তাহলে উপরে যদি আমরা 250 রাখি তাহলেই তো ভাগ করলে 2.5 চলে আসবে। ওকে, আচ্ছা এটা যদি না বুঝতে পারছো তাহলে একটু সহজ করে বলছি। 2008-এর ক্ষেত্রে মেল বাই ফিমেল রেশিও মানে কি, মেল টু ফিমেলের রেশিও দিয়ে রেখেছে লাইন গ্রাফ, এটা বলে দিয়েছে। তার মানে 2008-এর এখানে যা ভ্যালু দেখছি আমরা 2.5, এটা মেল বাই ফিমেল করলে আসবে 2.5। তো 2.5 কিভাবে আসতে পারে, 2.5 কিভাবে আসতে পারে,
2.5 কি কি কন্ডিশন আসতে পারে? একজন কেউ বলো। ওটা তো আসছেই, আমি অন্য ভ্যালু বলতে বলছি, আমি তো ওটা করলাম একটু আগে, ওটা তো বলতে পারবেই। অন্য একটা ভ্যালু বলো, তুমি যেটাতে বুঝতে পারছো কোন কোন সংখ্যাকে ভাগ করলে 2.4 আসবে। একজনকে অ্যান্সার দাও। হ্যাঁ, এখানে ধরো আমি ধরে নিচ্ছি 6 একটা সংখ্যা ধরলাম, ঠিক আছে? তাহলে 6 যদি আমি ধরি ফিমেল, তো কত সংখ্যা ওপরে রাখবো তবে গিয়ে ভাগ করলে 2.5 আসবে? যে কোনো একটা রেট রাখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা রাখতে পারো। আচ্ছা, আমি আরো ছোট ধরছি, এখানে ধরো আমি রাখছি 4 সাপোজ, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 4 রাখি, তাহলে ওপরে কত রাখবো যাকে ভাগ করলে 2.5 আসবে? বলো। একদমই তাই। কিভাবে পাচ্ছি? আমি ওপরের সংখ্যাটি বের করব, ঠিক আছে? নিচে 4 ধরেই নিয়েছি আমি, আর তার ভাগফলটা আমার জানা আছে। তাহলে আমি কি করব? এই এক্স বা এই যা কোয়েশ্চেন মার্ক, এটা বের করতে গেলে এটা গুণ করে দিতে হবে, ঠিক আছে? তার কত আসছে? 10 আসছে। বুঝতে পেরেছো এরপর যার প্রশ্ন ছিল কি করে আসছে? মেল ফিমেল যে কোনো একটা সংখ্যা আমি নিয়ে আসছি জাস্ট, আর কিছু করছি না, ঠিক আছে? বোঝা গেছে যার প্রশ্ন ছিল? এই কিরকম 2009 এর ক্ষেত্রেও যদি বলো, তো অলরেডি এখানে একটা হিন্ট দিয়ে রেখেছে যে মেল পপুলেশন, সরি ফিমেল পপুলেশন 2009-এ ডবল হয়ে যাচ্ছে 2008-এর তুলনায়। তাহলে আমি যদি এখানে ফিমেল, ঠিক আছে, 4 ধরি, তাহলে অলরেডি নিচেরটা আমি পেয়ে গেলাম। ডবল মানে কি 8 হয়ে যাবে। তাহলে 8 কোন সংখ্যাকে ভাগ করলে 3 বেরিয়ে আসবে? 3 8 24, এটা গুণ করে দিচ্ছি আর এখানে বলছি। বুঝতে পেরেছো? এইভাবে করছি। তাহলে কত বাড়লো? 10 ছিল মেল 2008-এ, আর 2009-এ 24 হলো, কত বাড়লো? 14 বাড়লো, 10-এর থেকে বাড়লো। পার্সেন্টেজ ইনক্রিজ বের করছে, 100 মাল্টিপ্লাই করে দিতে হবে। 10 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, 140। দেখো দুই ভাবেই 140-ই বেরোলো। এইভাবে করছি। বলো, যার প্রশ্ন ছিল তার কি ক্লিয়ার হয়েছে, বা সবারই ক্লিয়ার হয়েছে? আশা করছি এরপর হয়েছে কি করে হচ্ছে। আরবিটারালি একটা যে কোনো সংখ্যা আমি নিচে ধরে নিলাম, আর যা সমান হচ্ছে সেটার সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে মেলটা বলতে পারছি। ওকে, দেখো এরপর চলে আসবো আমরা 2024 সালের প্রশ্ন, অর্থাৎ একবারেই লাস্ট সেশনের কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে? 2024-এর ডিসেম্বরে এক্সাম হয়েছিল, এবারে 25-এ দিচ্ছ এক্সাম তোমরা। 27 নম্বরের সেট, তোমরা 26-এর সেটের ডেটা ইন্টারপ্রিটেশন গুলো সলভ করবে। দেখো এইভাবে একটি প্রশ্ন এসেছিল। কি দেওয়া আছে এখানে? A certain country has 504 universities and 25951 colleges. These are categorized into grades 1 to 3. আর এগুলোকে ক্যাটাগরি করা হয়েছে ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে, সেগুলো পাই গ্রাফে দেখানো হয়েছে বলেছে, বা পাই চার্টে দেখানো হয়েছে বলেছে। তো এই হচ্ছে ইউনিভার্সিটির ক্যাটাগরি। গ্রেড 1, এই সিম্বল রিপ্রেজেন্ট করছে গ্রেড 1, যা 31% রয়েছে। গ্রেড 2 62% রয়েছে। গ্রেড 3 7% রয়েছে। বোঝা গেল ইউনিভার্সিটির ক্ষেত্রে। আবার কলেজের ক্ষেত্রে গ্রেড 1 এই স্টার, তারপরে আবার সার্কেল রয়েছে 9%। গ্রেড 2 হচ্ছে স্টার জাস্ট 68, আর গ্রেড 3 হচ্ছে এটা 23%। এইভাবে রয়েছে। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে আমাদের যেটা বার করতে হবে, আচ্ছা বাংলায়ও তো প্রশ্ন হচ্ছে তোমাদের এরপর,
যেটা হোক পড়ে কাজ বোঝা হচ্ছে আমাদের, বা প্রশ্ন বোঝা হচ্ছে আমাদের কাজ। তো দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ correct to 1 decimal place of higher education institutions, কলেজ এন্ড ইউনিভার্সিটি যেখানে দুটোই থাকবে, fall under fall into grade 3। তো গ্রেড 3 তে আসবে এরকম কত রয়েছে পার্সেন্টেজটা, তাহলে গ্রেড 3 আগে বের করতে হবে কত রয়েছে ইউনিভার্সিটি এবং কলেজ দুটোরই, তারপর যোগ করে নিতে হবে, তাহলে টোটাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট গ্রেড 3 তে কতগুলো রয়েছে সেই সংখ্যাটা পাবো। তারপরে টোটাল কতগুলো রয়েছে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট, যেখানে ইউনিভার্সিটি আর কলেজ দুটোকেই বোঝাচ্ছে, ব্র্যাকেট দিয়ে লেখা আছে দেখো, হায়ার এডুকেশন ইনস্টিটিউট কলেজ এবং ইউনিভার্সিটি দুটোই হবে। টোটাল কতগুলো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে 504 আর কলেজ রয়েছে 25951, যোগ করো, ঠিক আছে, যোগ করে দেখো কত হচ্ছে। ওকে, যোগ করে নাও। তারপর যেটা করবে, কলেজ কতগুলো আছে গ্রেড 3 তে, তো গ্রেড 3 তে দেখো কলেজ রয়েছে, এটা হচ্ছে 23%, 23% বের করবে আউট অফ কত, টোটাল কলেজ রয়েছে 25,951, এর থেকে 23% বের করবে যা আসবে, প্লাস হচ্ছে, ঠিক আছে, এটা যা ভ্যালু আসবে কিভাবে সলভ করবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর ইউনিভার্সিটির ক্ষেত্রে বের করো, ইউনিভার্সিটি যদি দেখো কত রয়েছে, ইউনিভার্সিটি 7%, 7% আউট অফ 504, টোটাল ইউনিভার্সিটি 504, এটাও একটা ভ্যালু আসবে। টোটাল কতগুলো গ্রেড 3 তে রয়েছে এরকম ইনস্টিটিউট রয়েছে, যোগ করে নাও তাহলে চলে আসবে, এটা যোগ করলে এক্স নামক একটা ভ্যালু এলো সাপোজ, এখান থেকে যোগ করলে ওয়াই নামক একটা ভ্যালু এসেছে। ওকে, আমাকে পার্সেন্টেজ বলতে হবে, তাহলে এক্স বাই ওয়াই মাল্টিপ্লাই 100 করে দেবে, যোগ করে ভ্যালুগুলো বের করবে আর এটা সলভ আউট করে নেবে, প্রসেসটা বলে দিয়ে রাখলাম, ঠিক আছে। নেক্সট দেখো, the data given in the following table summarizes the monthly budgets of an average household। একটা যে কোনো হাউস হোল্ডের অ্যাভারেজ বাজেট দেওয়া রয়েছে মান্থলি, ফুড, ক্লথিং, তারপর হচ্ছে রেন্ট, সেভিং, আর এটা রয়েছে আদার এক্সপেন্সেস। কি বের করতে হবে, অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বলতে হবে অফ দ্য মান্থলি বাজেট নট স্পেন্ড অন সেভিং, সেভিং বাদ দিয়ে কত এক্সপেন্স হচ্ছে সেটা বলতে হবে, তো এক্সপেন্স মানেই তো সেভিংটা বাদ থাকবে, ঠিক আছে। তো সেভিংসে দেখো রয়েছে কত, 1500 সেভিংস রয়েছে, তাহলে সেভিংস যদি 1500 হয় তাহলে আমাদের এটা যেটা করতে হবে, টোটাল কত এক্সপেন্ডিচার হচ্ছে এটা বের করো, টোটাল কত এক্সপেন্ডিচার হচ্ছে এটা যোগ করলে পেয়ে যাবে, কত হচ্ছে 9000, তাহলে 1500 হচ্ছে সেভিংসে, তো সেভিংসটা কত পার্সেন্ট, কারণ এখানে আমাকে বলতে হবে সেভিংসে স্পেন্ড হচ্ছে না এরকম পার্সেন্টেজ কতটা, পার্সেন্টেজে এসেছে, তাহলে আমি যদি সেভিংস এর পার্সেন্টেজটা বের করে নিই কত হচ্ছে, যেটা 1500 রয়েছে আউট অফ 9000, কত পার্সেন্টেজ এটা 1500, দুটো জিরো ক্যান্সেল, আবার এখান থেকে একটা জিরো ক্যান্সেল। ওকে, এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও হয়ে যাচ্ছে কত, সেভিংসটা ঠিক করেছে তো যোগটা, বলো, ওই জন্যই তো মিলছে না, 10,050 নাকি, টোটাল হচ্ছে 10,050,
10,050 এটা নাকি? টোটালটা বলবে কিন্তু ভালো করে, তাছাড়া মিলবে না। আর কেউ বলো, ঠিক আছে? আর কেউ করেছো? যত ভুল করবে তত দেরি হবে। 10,500। এরপর বের করতে হবে, সেভিংসে রয়েছে 1500 রয়েছে আর কি, ঠিক আছে? তো 1500 এটা কত পার্সেন্টেজ দেখে নেব। 10,500, দুটো জিরো ক্যান্সেল করে দাও। এরপর দেখো এটা কত হচ্ছে। এটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে, 105 আছে, তার মানে 14 পাশাপাশি হবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট কত হবে, 14। এটা যদি 14 হয়, এটা সেভিংস এর হচ্ছে, সেভিংসে এটা রাখছে। আর কত পার্সেন্ট সেভিংসে রাখছে না, টোটাল তো 100% ছিল, সেভিংসে রেখেছে 14, তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলেই যা পড়ে থাকছে সেটাই হচ্ছে যা সেভিংসে না হয়ে টোটাল এক্সপেন্ডিচারের খরচ, ঠিক আছে? ডি হবে কারেক্ট। বুঝতে পেরেছো? প্রশ্নে কি চাইছে? দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দ্য মান্থলি বাজেট নট স্পেন্ড অন সেভিং। তো সেভিংসে কতটা খরচ হচ্ছে না, 14% জাস্ট সেভিং এ খরচা হচ্ছে, তাহলে 100 থেকে বাদ দিয়ে দাও 86% যা সেভিংসে খরচ হচ্ছে না, আদার্সে খরচ হচ্ছে। সেভিংসে 14% রাখছে তার যা ইনকাম। বোঝা গেছে? টোটাল এটা তো 100%, টোটাল এটা 100%, ঠিক আছে? 1500 কত পার্সেন্ট বেরোলো, আউট অফ টোটাল যে ফিগার রয়েছে 10,500, এটা 14% বেরোলো। তাহলে এটা সেভিংস বলেছে, সেভিংসে হচ্ছে না সেরকম বাকিটা কত পার্সেন্টেজ, তাহলে 100 থেকে বিয়োগ করে দিলাম। বুঝতে পেরেছো? বেশ, দেখো নেক্সট। আবার একটি আলাদা টেবিল রয়েছে এবং এখান থেকে একটি প্রশ্ন, একটি একটি করে করেছে। দেখো 2024-এ এটা একটা ইউনিভার্সিটি কলেজের ছিল পাই চার্ট, এটা একটা টেবিলেই ছিল ধরো, এটাও একটা টেবিল। কি বলেছে প্রশ্নে, ইন এ সার্ভে 300 রেসপন্ডেন্টস ওয়ার আস্কড whether they own a vehicle or not, ঠিক আছে? ভেহিকেল আছে কিনা এরকম একটা সার্ভে করা হয়েছিল 300 জনের উপরে। ইফ ইয়েস, they were further asked to mention whether they own a car or scooter or both। যদি কারো থাকে তাহলে তাকে আরো দুটো প্রশ্ন করা হয়েছিল, কার আছে নাকি স্কুটার আছে নাকি দুটোই আছে, ঠিক আছে? তিনটে প্রশ্ন করা হয়েছিল তার মানে। তো 300 জনের মধ্যে 40 জন মেন বলেছে তাদের কার রয়েছে, 34 জন ওমেন বলেছে কার রয়েছে, স্কুটার রয়েছে বলেছে এগুলো, আর দুটোই আছে বলেছে এতজন, ঠিক আছে? আর কোনো বাইকেল নেই এরকম রয়েছে এগুলো। প্রশ্নে কি চাইছে, দেয়ার রেসপন্সেস ওয়ার টেবুলেটেড বিলো। ঠিক আছে, এটা টেবুলেটেড করে দেওয়া আছে বলেছে। প্রশ্ন হচ্ছে এটা, হোয়াট পার্সেন্টেজ অফ রেসপন্ডেন্টস ডু নট ওন এ স্কুটার। স্কুটার নেই এরকম কত পার্সেন্ট রয়েছে? ওকে, স্কুটার নেই, তো এটা তো স্কুটার, ঠিক আছে, এটা বাদ দিয়ে বলতে হবে। তো কার রয়েছে, মানে এখানে মেন ওমেন কিছু বলেনি, তার মানে দুটোকে একসাথে ধরে বলতে হবে। 40 জন মেনের রয়েছে, 20 জন তাদের কোনো কিছুই নেই, তার মানে স্কুটারও নেই, ঠিক আছে? আর যাদের কার রয়েছে তাদের স্কুটার নেই, আবার বোথ আছে তাদেরকে নেওয়া যাবে না, কারণ তাদের স্কুটারও রয়েছে, তার মানে কার স্কুটার দুটোই আছে। তাহলে এখানে টোটাল মেন হচ্ছে 60 জন যাদের স্কুটার নেই। ওমেন যদি আমরা দেখি, কার আছে 34 জনের ওমেনের, আর কোনো নেই মানে কোনো কিছুই নেই, কার স্কুটার বোথ কোনো কিছুই নেই, এরকম হচ্ছে 50, এটা হচ্ছে 84। তাহলে টোটাল কত হলো, যাদের কোনো মানে তাদের স্কুটার নেই actually, ঠিক আছে, কত হচ্ছে 144। তাহলে টোটাল স্কুটার নেই এরকম মেন ওমেন মিলে 144 হলো। তাহলে কত পার্সেন্টেজ রয়েছে যাদের স্কুটার নেই, এদেরই তো স্কুটার নেই, 144-এর স্কুটার নেই আউট অফ 300 রেসপন্ডেন্ট, এটাকে পার্সেন্টেজ করতে হবে। হয়ে গেল, ক্যান্সেল করো, 3 দিয়ে ভাগ করো। ওকে, 3 4 12, 3 8 24, 48 হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে সলভ হলো?
আশা করছি বুঝতে পেরেছো। টাইম যত যাচ্ছে সংখ্যা তোমাদের দেখছি কমে যাচ্ছে, তারাই উইনার হবে যারা লাস্ট অবধি টিকে থাকতে পারবে। আশা করছি সমস্ত প্রশ্ন যেগুলো সলভ করেছি বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ সকলকে যারা লাস্ট অবধি পেশেন্স দিয়ে ক্লাসটি দেখলে। বলো কোনো কোয়েরি? কোনো কোয়েরি নেই নাকি? খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ভেরি গুড। তো কিরকম প্রশ্ন আসছে আশা করছি দেখলে।